আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে আইসিটি অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে এক্সক্লুসিভ এবং বোর্ডে আসতে পারে এই ধরনের এমসিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। এই একটা ক্লাস আপনারা যদি গো থ্রু করেন তাহলে আপনারা আইডিয়া পাবেন বোর্ড পরীক্ষায় অধ্যায় 3 থেকে কি টাইপের এমসিকিউ আসে এবং কি প্যাটার্নের এমসিকিউ আসে, এবং এই ক্লাসটাতে এই এমসিকিউগুলো সহজে নির্ভুলভাবে কত স্বল্প সময়ে সুন্দরভাবে অ্যান্সার করা যায় সেই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এটা চট্টগ্রাম বোর্ড 2016-তে এসেছে। সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়? সংখ্যা পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক, মানে 2। আমরা একটু সঠিক অ্যান্সারটা দেখে নিই। এটার অ্যান্সার হচ্ছে 2। আমাদের নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে যশোর বোর্ড 2017-তে এসেছে। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। কম্পিউটার নাম্বার সিস্টেমকে মূলত 4 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ, 4। তো আমরা একটু দেখে নিই, আমাদের অ্যান্সার হচ্ছে গ বা 4। এরপরে কোশ্চেন আমরা যাচ্ছি, এমএসবি এর পূর্ণরূপ কি? এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ কোনো সংখ্যার শুরুর বিটটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয় কারণ ওইটার ভ্যালু সবচেয়ে বেশি হয়। যেমন আমি যদি একটু বলি যে আমরা ধরেন এখানে লিখলাম 251, এটার বেস হচ্ছে 10। তো আমরা যদি এখানে একটু দেখাই, এটার ভ্যালু হচ্ছে পজিশনাল ভ্যালু 200, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 50, আর এটার পজিশনাল ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই তিনটা ডিজিটের ভিতর এটা হচ্ছে আমাদের স্টার্টিং ডিজিট, যেটার ভ্যালু হচ্ছে 200। এটাকে বলা হবে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হবে আমাদের এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, খ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে যাই। এই এমসিকিউ প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদেরকে ভীষণ প্যারার মধ্যে ফেলে। তো আপনি এই ধরনের এমসিকিউ গুলোকে মুখস্থ করে ফেলবেন, তাহলে খুব ভালো এটা হেল্প করবে আপনাকে। কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে রোমান। ঠিক আছে, রোমান সংখ্যা এখনো ব্যবহার করা হয়। এই এমসিকিউটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবেন, এই ধরনের এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষায় আপনার আসতে পারে। এটার অ্যান্সার হচ্ছে রোমান। আমাদের নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2025-এ এসেছে। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? এটার অ্যান্সার হবে রোমান। কারণ হচ্ছে বাইনারির স্থানীয় মান আছে, ডেসিমালেরও আছে, অক্টালেরও আছে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোমান। তো আমরা অ্যান্সারটাকে একটু চেক করি, এটা হচ্ছে রোমান। ওকে, আমরা নেক্সট প্রশ্নতে মুভ করি। সুমেরিয়ান, ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক? এটার অ্যান্সার হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। চলেন আমরা একটু দেখে আসি। এটা বরিশাল বোর্ড 2025-এ এসেছে। তো 60 ভিত্তিক সংখ্যা, এই ধরনের এমসিকিউ গুলোই কিন্তু শিক্ষার্থীদেরকে ভীষণ সমস্যার মধ্যে ফেলে। এই ধরনের এমসিকিউ গুলো জাস্ট হচ্ছে আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আই হোপ এটা আপনাদেরকে হেল্প করবে। আর আমরা এখানে বোর্ডের কোশ্চেনগুলোই দেখানোর চেষ্টা করতেছি, কারণ বোর্ডের কোশ্চেনগুলো আপনি দেখলে আপনি একদম প্রপার, একদম ক্লিয়ার কনসেপশন পাবেন যে আসলে কি প্যাটার্নের কি টাইপের কোশ্চেন হয়। তো চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এক বাইটের অর্ধেককে কি বলা হয়? এটাকে স্যার নিবল বলে। ঠিক আছে, এটাকে নিবল বলে। এটা 4টা বিট ব্যবহার করা হয় এবং নিবলের মাধ্যমে আপনি 0 থেকে 15 অর্থাৎ হেক্সাডেসিমাল পর্যন্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো নিবল হচ্ছে কত বিটের স্যার? নিবল হচ্ছে আমাদের 4 বিটের, অর্থাৎ হাফ বাইট। ওকে, এটা হচ্ছে হাফ বাইট। তো এখন এখানে যে আমরা 4 বিটের কথা বলছি, এটা দিয়ে আপনি হেক্সাডেসিমালের এফ পর্যন্ত সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেহেতু নিবল 4 বিট রিপ্রেজেন্ট করে এবং এই 4 বিটের কম্বিনেশনে আমরা 0 থেকে এফ পর্যন্ত হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে এই নিবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। আপনারা এখানে একটু দেখেন, আমি একটা চার্ট দিয়েছি হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন, এবং এখানে আমি কিন্তু 4টা বিটের কম্বিনেশন ইউজ করেছি এবং 4টা বিটের মাধ্যমে আমরা এফ পর্যন্ত
অর্থাৎ 0 থেকে 15 হেক্সাডেসিমালে আমাদের লাস্ট ডিজিট হচ্ছে এফ, দ্যাট মিনস হচ্ছে 15 পর্যন্ত আমরা বাইনারি বিট কম্বিনেশন করতে পারি। এটা একটু দেখে রাখবেন, আপনাদের এমসিকিউর জন্য হয়তো কাজে লাগতে পারে। তো আমরা এখন নেক্সট এমসিকিউর দিকে মুভ করি। 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল বলে। এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 2025-এও এই কোশ্চেনটা এসেছিল। তো আমরা এবার নেক্সট কোশ্চেনটাতে যাই। মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটার অ্যান্সার হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। ওকে, সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। এটা হচ্ছে সিলেট বোর্ড 2025-এ এসেছে। এরপরে কোশ্চেনগুলো আমরা একটু দেখি। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? এটা সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। ওকে, সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় হয়? এটার অ্যান্সার হচ্ছে মায়ান। তো চলেন আমরা একটু দেখে নিই, এটার অ্যান্সার হচ্ছে মায়ান। তো আপনারা নিজেরাও একটু গেস করেন অ্যান্সার কি হবে। তো তারপর আপনারা একটু ক্রস ম্যাচ করে নেবেন এবং এটার মাধ্যমে আপনি আসলে ইনশিওর করতে পারবেন যে আসলে চ্যাপ্টার 3-তে আপনার প্রিপারেশনটা কেমন হয়েছে। যদি ল্যাকিংস থাকে তাহলে আপনি ডেফিনেটলি ওইটা কভার করে নিয়ে। এই ধরনের কোশ্চেনও পরীক্ষায় আসে এবং এই কোশ্চেনগুলোই আসলে সবচেয়ে বেশি ঝামেলা ক্রিয়েট করে। তো এখানে একটা সিগন্যালের ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এটাকে টাইম গ্রাফ বলে। তো বলা হয়েছে সিগন্যালটির সমকক্ষ বাইনারি মান কোনটি সেটা ফাইন্ড আউট করতে। তো এখানে কিন্তু অনেকে এটাকে কি ধরে নিবে, এগুলো যেহেতু কি বলে লেভেল ট্রিগার, এটা হচ্ছে হাই লেভেল, এগুলো হচ্ছে লো লেভেল, এগুলো হাই লেভেল, এগুলো লো লেভেল। তো এই যে এইখানে এটাকে অনেকে মনে করেন যে 1 কাউন্ট করে, বাট এটা হবে আমাদের 1, এটা 0, এটা 0, এটা 0, যেহেতু হচ্ছে আমাদেরকে এখানে কি করে দিছে, স্লট ক্রিয়েট করে দিয়েছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, যেহেতু এখানে স্লট ক্রিয়েট করে নাই, এটার অ্যান্সার হচ্ছে মানে এটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের কিন্তু, আমি যদি এভাবে করে দেখাই তাহলে জিনিসটা আসলে ভালো হবে। আমরা যদি এভাবে করে দেখাই, এইটা হচ্ছে আমাদের হাই লেভেল, আর এইটা হচ্ছে আমাদের লো লেভেল। তো লো লেভেলের ভ্যালু 0, হাই লেভেলের ভ্যালু কি 1। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 1000110। তো 1000110, এটার অ্যান্সার হচ্ছে ক। এটা চলেন আমরা একটু চেক করে দেখি। ঠিক আছে, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা এবার নেক্সট কোশ্চেনে মুভ করি। এই ধরনের এমসিকিউ গুলো আপনি খুব সহজেই কিন্তু সলভ করতে পারবেন এবং এই এমসিকিউ গুলো ক্যালকুলেটরের সহায়তা নিয়ে আপনি ইজি ওয়েতে করতে পারেন। তো চলেন ক্যালকুলেটরের ইউজেসটা দেখাই। এটা আপনার পরীক্ষার হলে টাইমকে সেভ করবে। তো যেহেতু এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু, ক্যালকুলেটর ডিরেক্টলি এটাকে ক্যালকুলেট করতে পারবে না। তো সবার প্রথমে এটার ইন্টিজার পার্টটা মানে পূর্ণ সংখ্যাটাকে আগে একবার আমরা অক্টালে নিব, একবার হেক্সাডেসিমালে নিব, দেখবো যে কোন অংশ কোনটার অ্যান্সারের সাথে ম্যাচ করে। আর যেহেতু এখানে ক খ গ ঘ দেওয়া আছে, তার মানে উত্তরটা একটাই হবে। আর এর পরের যে অংশটা আছে সেটাকে ইন্ডিভিজুয়াল ভাবে, যেটা ফ্র্যাকশনাল পার্ট আছে সেটাকে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা একবার অক্টালে কনভার্ট করে দেখবো, একবার হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখবো। তো দেখেন, তো আমরা আমাদের ক্যালকুলেটরে গেছি, ক্যালকুলেটরে আমরা মোড যাব, মোড থেকে বেসকে সিলেক্ট করব, বেসকে সিলেক্ট করে আমরা বাইনারিতে নিয়ে যাব। ফার্স্টে ইন্টিজার পার্টের অংশটাকে ক্যালকুলেট করব। তো 101 ইকুয়াল দিব, তারপর আমরা হচ্ছে অক্টালে নিব। তো আমাদের হচ্ছে 55। তো আমাদের এখানে 55 ম্যাচ করছে। এখন আমাদের ফ্র্যাকশনাল পার্টটাকে কি করতে হবে, ম্যাচ করে দেখতে হবে এটার রেজাল্ট কি আসে। তো এটার রেজাল্টটা আমরা জাস্ট কি করব, আমরা আমাদের ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটরে যাওয়ার পর যেহেতু 0 1 আছে, আমরা 0 1 0 দিব। আমরা আগে একটু বাইনারিতে যেয়ে নিই, ইকুয়াল দিব, অক্টালে কনভার্ট করব। তো আসছে কত 2। আমরা আমাদের ক্যালকুলেশনে যদি যাই 0 1, যেহেতু এটা বাইনারিতে দেওয়া আছে, তো আমরা এটাকে হচ্ছে কি করব, অক্টালে কনভার্ট করে দেখব। যেহেতু অক্টালে আসছে প্রথমটা, ডেফিনেটলি এর পরেরটা অক্টালে যাবে। তো 0 1 0 আছে, আমরা জানি কি, আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, বাইনারির বেস হচ্ছে 2। তো অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি 3টা সংখ্যা, এবং ফ্র্যাকশনের পর এখানে 0 1 আছে, 2টা ডিজিট আছে। এটাকে 3টা করার জন্য আমরা 0 1 0, অর্থাৎ বাইনারি থেকে যখন অক্টালে যাব
ফ্র্যাকশনাল অংশের ক্ষেত্রে যদি আমাদের 3 বিট শর্ট থাকে তাহলে 3 বিট পূর্ণ করতে 0 লাস্টে বসে। এখন দেখেন এটা 3 বিট হয়ে গেছে এবং এটাকে আমরা যখন অক্টালে কনভার্ট করেছি আমরা কত পেয়েছি স্যার? 2 পেয়েছি। এই যে ক্যালকুলেটর থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি 2 আসছে। তো আমাদের এটা হচ্ছে পরের অংশ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 55.2 বেস 8। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাদের অ্যান্সার দেখেন 55.2 বেস 8। এটা কিন্তু মাদ্রাসা বোর্ড 2025-এ কোশ্চেন আসছে। তো মাদ্রাসার যারা শিক্ষার্থীরা আছে তারা যদি চিন্তা করে যে আইসিটি এমনি আপনি পারবেন, আসলে এটার জন্য আপনার বেসিকও ক্লিয়ার করতে হবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে এমসিকিউ এবং সিকিউ অংশে আপনি বেস্ট পারফরমেন্স প্রোভাইড করতে পারবেন। তারপরে 5A 16 এর পরের সংখ্যাটি কত? এখন যে এমসিকিউ গুলো আসবে এগুলো আপনি ডিরেক্টলি ক্যালকুলেটরের থ্রুতে সলভ করতে পারবেন। এখানে 5A বেস 16 এর পরের সংখ্যাটি কত বলছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার। ক্যালকুলেটর দিয়ে আমরা এটা কেমনে বের করতে পারবো? ওই যে ক্যালকুলেটরের মোডে যাবেন, বেস, তারপর হেক্সাডেসিমাল নেবেন। আমাদের কোশ্চেনটা কি ছিল? 5A। জাস্ট আপনি 5A টাইপ করবেন, 5, তারপর এ। একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি এখানে এ বি সি ডি লেখার সময় শিফট বা আলফা কোনো কিছু প্রেস করবেন না, তাহলে আপনি প্রপার অ্যান্সার পাবেন না, সিনট্যাক্স এরর আসতে পারে বা রং অ্যান্সার আসতে পারে। তো আপনি মনে রাখবেন হেক্সাডেসিমাল নাম্বারের এ বি সি ডি টাইপ করার সময় কখনো ভুল করে ক্যালকুলেটরের শিফট বা আলফা প্রেস করবেন না। তো 5A ইকুয়াল দিলাম, পরের সংখ্যা বলছে, পরের সংখ্যা বললে +1, এটা কিন্তু একটা হ্যাক্স। আমাদের অ্যান্সার আসতেছে কি 5B, কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। তো আমাদের এখানে আসতেছে কি 5B বেস 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো দেখেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার 5B 16। এর পরের কোশ্চেনটাতে আমরা মুভ করি। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেস বলে। ঠিক আছে, যেমন অক্টাল বাইনারির কথাই আমি আগে ফার্স্টে শুরু করি। বাইনারিতে ডিজিট আছে 2টা, 0 আর 1, তাই বেস 2। ডেসিমালের ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাই বেস 10। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট আছে 8টা, তাই বেস 8। হেক্সাডেসিমালে 0 থেকে F পর্যন্ত টোটাল ডিজিট আছে 16টা, তাই বেস 16। ঠিক আছে, সেজন্য কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বেস বলে বা ভিত্তি বলে। পরের কোশ্চেন, আচ্ছা পরের কোশ্চেন না, এটার অ্যান্সারটা আমরা দেখি, এই যে বেস দেওয়া আছে। পরের কোশ্চেনে যাচ্ছি। দুটি সংখ্যার পার্থক্য 1F বেস 16, প্রথম সংখ্যাটি 58 বেস 10 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? ওকে, তো দেখেন এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার একটা হেক্সাডেসিমালে দিছে, একটা ডেসিমালে দিছে, একটা আর অ্যান্সার দিছে বাইনারিতে। তো এখন আমাদের করণীয় কি? তা আমাদের করণীয় কাজ হচ্ছে যে আমরা ফার্স্টে 1F বেস 16 কে আমরা হচ্ছে ডেসিমালে নিব, তারপর ওই ডেসিমাল থেকে এটাকে কি করব স্যার? বিয়োগ করব। বিয়োগ করে যে রেজাল্টটা আসবে সেটাকে বাইনারিতে কনভার্ট করে দিব। তো এটি ইজি ওয়েতে আমরা ক্যালকুলেটরের থ্রুতে করতে পারবো। তো ফার্স্টে দেওয়া আছে কিসে? হেক্সাডেসিমালে, এবং প্রথম সংখ্যাটি হচ্ছে 58। তো দুটি সংখ্যার পার্থক্য থেকে আমরা যদি 58 কে কি করি? বিয়োগ করে দিই, যে রেজাল্টটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তো ফার্স্টে 1F এ যাই। তো আমরা এখানে হচ্ছে হেক্সাতে আমরা আমাদের মোডে যাব, মোডে যে হেক্সা নিব 1, তারপর আমাদের কি আছে স্যার? F আছে, ইকুয়াল দিব, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব 31। এখন আমাদের একটা আছে কি 58, তো আমরা ডেসিমালে চলে যাব, ডেসিমালে চলে যাচ্ছি। ডেসিমালে যাওয়ার পর 58 থেকে আমরা হচ্ছে 31 কে বিয়োগ করে দিব, আমাদের রেজাল্ট আসতেছে 27। এটাকে বাইনারিতে নিয়ে যাব, অ্যান্সার আসতেছে কি 11011। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11011, অ্যান্সার হচ্ছে ক। তো দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে, তো আমরা কি করছি? বিয়োগ করে আমরা জাস্ট হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্সন করে দিয়েছি, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এরপরে কোশ্চেন, 100 বেস 2 1A বেস 16 এর যোগফল কত হবে? এটাও খুবই সিম্পল। ফার্স্টে যেটা বাইনারি দেওয়া আছে সেটাকে হেক্সাতে নিব, দেন হেক্সাটার সাথে যোগ করে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। আর আমরা অ্যান্সারে দেখতে পাচ্ছি অ্যান্সার হেক্সাডেসিমালই আছে। তো আমাদের জাস্ট করণীয় হচ্ছে আমরা ফার্স্টে আমাদের বেসটা সিলেক্ট করে নিব 100, আমরা এটাকে হেক্সাতে নিব, প্লাস
এখানে কত বলা আছে, 1a বলা আছে, আমরা 1a কে যোগ করব, রেজাল্ট হচ্ছে আমাদের 1e। চলেন আমরা একটু দেখে আসি, আমাদের রেজাল্ট হচ্ছে 1e। ওকে, আমাদের রেজাল্ট হচ্ছে 1e। দেখছেন? তো ক্যালকুলেটরের হ্যাক্স জানলে এখন যা যা দেখবেন এগুলো সব ক্যালকুলেটরের হ্যাক্স, এগুলো ঠিকঠাক মতো দেখলেই আপনার পরীক্ষায় একটা মেজর টাইম কিন্তু সেভ হবে। আমাদের নেক্সট কোশ্চেন, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? এটার অ্যান্সার হবে ইউনিকোড। অ্যান্সার ইউনিকোড। দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে ইউনিকোড। তারপর নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, দেখি আপনারা পারেন কিনা। x5 হলে x = 14 এর পরবর্তী সংখ্যা, পরবর্তী মান কোনটি? এই জায়গায় বেসিক খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ এটা আপনি ক্যালকুলেটরের থ্রুতে কখনোই বের করতে পারবেন না। তো এটার জন্য আপনার হচ্ছে নাম্বার কম্বিনেশন জানতে হবে। তো x5 বলছে, চলেন আমরা এটা একটু দেখি। এখানে বলা হয়েছে x বেস হচ্ছে 5 আর x এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে 14 5 বেস 5। তো বলছে x যদি 14 হয় এর পরবর্তী সংখ্যাটা কত? তো নাম্বার কম্বিনেশনে আমরা জানি পৃথিবীর যে কোনো বেজের নাম্বার শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4। তো বেস 5 যেহেতু বলেছে, তার মানে আমাদের শুরু হবে কোথা থেকে? 0 থেকে। তো সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা হচ্ছে জোড়া জোড়ায় থাকে। তো আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি যে আমাদের শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে। তো আমাদের ফার্স্টের ডিজিট 0, তো 0 ফার্স্টে 0 সাথে কম্বাইন হবে 1 এর সাথে, 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে। তার মানে 0-র কম্বিনেশন কোথায় শেষ হয়েছে? 4 এ শেষ হয়েছে। এখন 0-র পরের ডিজিট কত? 1। তার মানে এখন 1 এই 5টা ডিজিটের প্রত্যেকটার সাথে কম্বাইন হবে, তাহলে আসবে 1 0 1 1 1 2 1 3 1 4। ওকে, তার মানে 1 এর কম্বিনেশন 4 পর্যন্ত শেষ হয়েছে। এবার আসবে কার্ডটা 2 এরটা, তাহলে কি হবে? 2 0 2 1 2 2 2 3 2 4। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার হবে কি? গ 20। কারণ 14 এর পরের সংখ্যাটা, 14 এর নেক্সট ডিজিট কত? 20। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা একটু অ্যান্সারটাকে দেখে নিই, আমাদের অ্যান্সার হচ্ছে 20। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। 5 8b ধারার পরবর্তী মান কত? এটাও আপনি ক্যালকুলেটরের থ্রুতে কি করতে পারবেন? সলভ করতে পারবেন। কেমনে? এটা সিম্পল। এই দুইটার যে ডিফারেন্স আছে সেটাকে কি করবেন? আপনি বের করবেন, এই প্রত্যেকটা ডিফারেন্স বের করবেন। বের করার পর যে ডিফারেন্সটা আসবে, এদের প্রত্যেকটা ডিফারেন্স যেটা আসবে স্যার, ডিফারেন্স যেটা আসবে ওইটার সাথে, ডিফারেন্সের সাথে বি কে যোগ করে দিলেই হবে, অর্থাৎ বি প্লাস ডিফারেন্স অ্যাড করলেই আপনি নেক্সট সংখ্যাটা কি করতে পারবেন স্যার? বের করতে পারবেন। তো এখানে কি আছে? 5 8b, দ্যাট মিন্স এটা হেক্সাডেসিমাল নাম্বার। তো চলেন আমরা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা নিই। তো 5 8b, তো ডিফারেন্স বের করতে হয় কি? সেকেন্ডটা বিয়োগ, মানে লাস্ট ওয়ান বিয়োগ ফার্স্ট ওয়ান। তো আমাদের যদি 5 8b এর কথা বলি, তো ফার্স্টেরটা আসতেছে 8, তারপরে হচ্ছে কি 5, তাহলে ডিফারেন্স কত? 3। তারপরে হচ্ছে আমাদের ধরেন 8 আছে আর বি আছে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে বি দিব, বি বিয়োগ 8 দিচ্ছি। স্টিল ডিফারেন্স আমাদের কত থাকতেছে স্যার? 3 থাকতেছে। তাহলে 5 8b এদের প্রত্যেকের ডিফারেন্স কত? 3। তো এখন আমরা বি এর সাথে, কারণ বি এর পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে, তো আমরা ডিফারেন্স কত পাইছি স্যার? ডিফারেন্স পাইছি হলো গিয়ে 3। ওকে, তো পরবর্তী সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো চলেন আমরা সেটা একটু বের করি স্যার। তো এখন দেখেন, তো আমাদের বি এর পরবর্তী সংখ্যা বলছে, জাস্ট এখন এটার সাথে আমরা 3 অ্যাড করে দিব। তো বি প্লাস 3, আমাদের অ্যান্সার হচ্ছে কি? ই। তো দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে ই, সঠিক উত্তর হচ্ছে ই। একটা ইম্পর্টেন্ট কথা, পরীক্ষায় যদি আপনি রাফ করতে চান, আপনি ডিরেক্টলি কোশ্চেনের উপর রাফ করবেন না। দরকার হলে আপনি যে ইনভিজিলেটর থাকবে ওনাকে বলবেন যে স্যার আমার একটু রাফ করার জন্য কাগজ লাগতে পারে, অথবা আপনি হচ্ছেন যে আপনাকে তো খাতাটা দিবে, খাতার পিছনে পেজে রাফ লিখে নেবেন, এবং যেটা সিকিউ খাতা দিবে ওটার পিছনে একটা পেজে আপনি রাফ লিখে নেবেন,
রাফ লিখে কাজটা করবেন এবং আপনার অবশ্যই টিচারের অনুমতি নেবেন। কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো দাগ টাগ দিবেন না স্যার। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট গাইডলাইন, এটা মাথায় রাখেন আপনারা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ঢাকা বোর্ড 2025-এ আসা একটা ট্রিকি কোশ্চেন, অনেকে মনে করছে এই কোশ্চেনটা ভুল। এখানে একটা বাইনারি ভ্যালু দেওয়া হয়েছে এবং এটার বাইনারি কমপ্লিমেন্ট কত সেটা বের করতে বলছে। এখন বাইনারি কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো এখানে কিন্তু উল্লেখ করে না এটা ওয়ান্স কমপ্লিমেন্ট না টুস কমপ্লিমেন্ট। তো আপনার করণীয় হচ্ছে আপনি ওয়ান্স কমপ্লিমেন্টও করবেন, টুস কমপ্লিমেন্ট করবেন, করে দেখবেন কোনটার সাথে ম্যাচ করে। যদি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবেন যে এটার উত্তরটা তৈরি করা হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করে। আর যদি টুস কমপ্লিমেন্টের সাথে ম্যাচ করে তাহলে বুঝবেন যে অ্যান্সারটা তৈরি করা হয়েছে টুস কমপ্লিমেন্টের উপর বেস করে। তো আমরা এখন এটার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো। তো আমাদের এখানে দেওয়া আছে কত 1, এটা হবে 0। ওয়ান্স কমপ্লিমেন্টে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, তারপর এখানে 1 1 আছে, 0 0 হবে, 1 0 হবে। এখন এটার সাথে আমরা 1 অ্যাড করব। যদি 1 অ্যাড করি 0 1 0 0 1 1, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের রেজাল্ট। আমরা এই টুস কমপ্লিমেন্টের যে রেজাল্টটা আছে এখানে কোনোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানে এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টটা আছে সেটার সাথে কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে 0 1 0 0 1 0। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। দেখেন সঠিক উত্তরও কিন্তু তাই বলে। পরীক্ষায় যদি আপনাদেরকে কোশ্চেন করে 34 বেস 10 এর 2 এর পরিপূরক কোনটি তা নির্ণয় করো, তাহলে যদি বেস 10 দেওয়া থাকে 2 এর পরিপূরক বের করতে বলে, তাহলে আপনি সবার প্রথমে এখানে যে 34 যেটা দেওয়া আছে, যেহেতু 2 এর পরিপূরক বলেছে তার মানে এটা -34 বেস 10 এর কথা বলেছে। তো আপনি +34 কে -34 ধরে নেবেন, তারপর ক্যালকুলেটরে এটাকে টুস কমপ্লিমেন্ট করে নেবেন এবং করার পর টুস কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে এখানে ম্যাচ করবেন। ওকে, তো চলেন আমরা একটু দেখি। তো আমরা ফার্স্টে আমাদের মোডে যাব, মোড থেকে বেসকে সিলেক্ট করব, তারপর আমাদের এখানে দেওয়া আছে 34 মানে -34 নিব, ইকুয়াল নিব, বাইনারিতে কনভার্ট করব। আর আপনি বলবেন যে স্যার এখানে তো 16টা বিট আসছে, বাট আমার কোশ্চেনে তো 16টা বিট দেওয়া নাই। তো আপনার কোশ্চেনে যে কয়টা বিট আছে সেই কয়টা বিটের সাথে আপনার -34 এর ক্যালকুলেটরে যে বিট আসছে সেটার সাথে লাস্ট থেকে ম্যাচ করে আসবেন। অর্থাৎ কথাটা বুঝেন নাই আপনারা, আমি বুঝাই বলি। আপনি ভালো মতো দেখতেছেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে অপশনগুলো হচ্ছে সবগুলোই কত বিটের, 7 বিটের। এখন আপনি -34 বেস 10 এর যে রেজাল্টটা আসছে, রেজাল্টের লাস্ট 7 বিটকে এখানে যে অপশনে 7টা বিট আছে তার সাথে কম্পেয়ার করে দেখেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমাদের লাস্টের 7টা বিট যদি আমরা কাউন্ট করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 1 0 4টা 1 0। তো দেখি 1 0 4টা 1 0 এটা না, 1 0 4টা 1 0 এটাও না, 1 0 4টা 1 0 এটাও না, এটা 1 0 4টা 1 0। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 0 4টা 1 0। তো চলেন আমরা একটু দেখে নিই। এই যে আমাদের সঠিক অ্যান্সার যে 1 0 4টা 1 0। তো এই টেকনিকগুলো মনে যদি রাখেন বা এই টেকনিকগুলো যদি ইউজ করেন আপনার টাইমও কম লাগবে, আপনি অ্যাকুরেটলি অ্যান্সার দিতে পারবেন। তো চলেন আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখি। EBCDIC কোড কত বিটের? এটার অ্যান্সার হবে 8 বিটের, কারণ এটা মূলত হচ্ছে ASCII 8 এর ক্যারেক্টারগুলোকে ক্যারি করে। তো ASCII 8 এর প্রত্যেকটা অক্ষরকে বাইনারিতে কনভার্ট করতে আমাদের 8টা বাইনারি বিট লাগে। তো সেই ধারাবাহিকতায় EBCDIC কোড হচ্ছে 8 বিটের। তো আমরা সঠিক অ্যান্সারটা একটু দেখি। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 8। এরপরে কোশ্চেনটাতে আমরা যাই। 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রক কোড কোনটি? এটার অ্যান্সার হবে 32। আমি জানি এই কোশ্চেনটা আপনি কিছু বুঝেন নাই। এটা বলতে বুঝাইছে যে ASCII কোডে কিছু কোড ব্যবহার করা হয় যেটা হচ্ছে কিবোর্ডের ফাংশনাল বা সিস্টেমের ফাংশনাল কাজগুলো করতে ব্যবহার করা হয়। যেমন কিবোর্ডে আপনারা স্কেপ বাটন দেখেন, কিবোর্ডে আপনারা তারপরে হচ্ছে কন্ট্রোল বাটন দেখেন, অল্টার বাটন দেখেন, ট্যাব দেখেন, তারপর ডিলেট বাটন দেখেন, এগুলোকে ফাংশনাল কি বলে। তো এরকম ফাংশনাল কি ASCII কোডের মাধ্যমে 32টা ফাংশনাল কিকে কি করা যায়, অ্যাসাইন করা যায়, সেটার কথাই বলা হয়েছে যে যান্ত্রিক নিয়ন্ত্রক কোড
অর্থাৎ ফাংশনাল কি, কিবোর্ডে যেই কিগুলো ফাংশনের জন্য ব্যবহার করা হয়, যেমন ব্যাক স্পেস, তারপর অ্যারো দেওয়া, তারপর হচ্ছে ডিলেট, এগুলোকে ফাংশনাল কি বলে, যেটাকে বাংলায় আমরা যান্ত্রিক নিয়ন্ত্রক কোড বলি। ওই ফাংশনাল কিগুলোর এটার অ্যান্সার হচ্ছে 32। তো চলেন আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে 32। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আসলে পরীক্ষায় প্রচুর পরিমাণে প্যারা দেয়, তো এগুলো একটু মনে রাখেন, আপনাদের কাজে দিবে। নেক্সট কোশ্চেন, হাইরোগ্লিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি, এই যে বর্তমানে ইমোজির কথা বলছে না, পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন ইউনিকোড। ঠিক আছে, ইউনিকোড হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো দেখেন ইউনিকোড। ওকে, এই কোশ্চেনগুলো ঝামেলা ক্রিয়েট করে স্যার। ইউনিকোড প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয়? অ্যান্সার হচ্ছে 24টা ভাষা নিয়ে শুরু করা হয় স্যার, 24টা ভাষা। ওকে, অ্যান্সার হচ্ছে 24। চলেন নেক্সট কোশ্চেনে যাই। ইউনিকোড সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? 65,536, অর্থাৎ এটাকে যদি পাওয়ার দ্বারা রিপ্রেজেন্ট করেন 2 টু দি পাওয়ার 16। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, দেখে রাখেন, কাজে লাগবে। 65,536। তারপরে হচ্ছে BC 16 এর সমকক্ষ মান কোনটা? এটা আপনি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন, যেমন এখানে বাইনারি আছে, অক্টাল আছে, ডেসিমাল আছে। আপনি BC 16 কে, এটা যেহেতু হেক্সাডেসিমালে আছে, একবার আপনি বাইনারিতে দিবেন, তারপর দেখবেন কোনটা ম্যাচ করে, তারপর দেখবেন অক্টালে নিবেন, তারপর বেস 10-এ নিবেন। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন, ঠিক আছে, যেখানে আপনার মাল্টিপল অ্যান্সার থাকতে পারে। তো চলেন BC বেস 16-এ আমরা যাই। আমরা আমাদের ক্যালকুলেটরে যাচ্ছি, মোড বেস সিলেক্ট করলাম, যেহেতু হেক্সাতে আছে, তো আমরা এখানে হচ্ছে BC নিলাম। ওকে, ফার্স্টে আমরা এটাকে বাইনারিতে সুইচ করি। বাইনারিতে সুইচ করলে আসতেছে কি 10, 4টা 1 0 0, 10 4টা 1 0 0, দ্যাট মিনস এটাও হচ্ছে। তারপর আমরা একটু অক্টালে সুইচ করে দেখি, আমরা অক্টালে সুইচ করি 274, সেটাও হচ্ছে। এবার আমরা একটু ডেসিমালে করি, যেহেতু ডেসিমাল দেওয়া আছে, আমরা হচ্ছে ডেসিমালে নিয়ে যাই 188, 188, তার মানে অ্যান্সার হচ্ছে কি ঘ 1 2 3। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। দুটি সংখ্যার পার্থক্য 52 বেস 10, তাদের মধ্যে বড় সংখ্যাটা 5D16, তো উদ্দীপকের অপর সংখ্যাটি কত হবে? সিম্পল, এই দুইটার পার্থক্য বের করলেই আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব, এবং অ্যান্সারটা কিসে চাইছে? বাইনারিতে চাইছে, বের করার পর বাইনারিতে কনভার্ট করে দেব। এখানে যেহেতু ডেসিমালে দেওয়া আছে, আর 5D কে আমরা একটু ডেসিমালে নিয়ে যাই, তো 5D আমরা আমাদের হেক্সাডেসিমালে যাচ্ছি, আমাদের এখানে হচ্ছে 5D ডেসিমালে কনভার্ট করছি -52, বাইনারিতে কনভার্ট করলে আমাদের আসবে কি 101001, 101001, অ্যান্সার হচ্ছে এটা 101001। ক্যালকুলেটর দিয়ে ইজি ওয়েতে বের করে ফেলেছি। ওকে, আমরা আবার নেক্সট কোশ্চেনে মুভ করি। এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2025-এ আসা একটা কোশ্চেন, এটা প্রিভিয়াস কোশ্চেনের সাথে এমসিকিউর সাথে রিলেটেড। এখানে কি বলা হয়েছে? উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। তার মানে প্রথম তো একটা উত্তর আমরা দিয়েছি, যেমন এটার আমরা উত্তর অলরেডি দিয়েছি, এবং এখন দ্বিতীয় প্রশ্নটার আমরা উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে উদ্দীপকটি পড়ো, পরবর্তী দুটি সংখ্যার উত্তর দাও। দুটি সংখ্যার পার্থক্য 52 বেস 10, তাদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5D বেস 16, সংখ্যা দুটি যোগফল হতে পারে। তার মানে আমাদের অলরেডি একটা সংখ্যা আছে, এবং যেটা আমাদের ছোট সংখ্যা আছে, সেই সংখ্যাটার সাথে এটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, এবং যোগ করে রেজাল্টকে একবার বাইনারিতে কনভার্ট করব, একবার ডেসিমালে কনভার্ট করব, একবার হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করব, যেটা ম্যাচ করবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ট্রিকি ওয়েতে বিষয়টা বলছে। তো অনেকে করে কি, এই দুইটা সংখ্যাকে যোগ করে দেয়, দুইটা সংখ্যাকে যোগ করলে কখনো অ্যান্সার মিলবে না। আপনার বড় সংখ্যাটার সাথে আরেকটা যে সংখ্যা আছে, ছোট সংখ্যা, সেটাকে যোগ করতে হবে। তো আপনি দেখেন, আমরা ইয়ের থেকে প্রিভিয়াস যে কোশ্চেনটা আছে সেখান থেকে কিন্তু এই ভ্যালুটা পাইছি 101001। তো আমরা এটাকে এখন কিসে কনভার্ট করে ফেলবো স্যার? ডেসিমালে কনভার্ট করে ফেলবো। ওকে, তারপরে ডেসিমালে কনভার্ট করার পর সেটার সাথে আমরা 5D কে যোগ করব। তো আমাদের ইয়েটা কি ছিল? আমরা বাইনারিতে যাচ্ছি 101,
আমাদের প্রিভিয়াস ইয়েটা কি ছিল 101001। ওকে, আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করতেছি 41। ঠিক আছে, 41 আসতেছে আমাদের এখানে, 41 আসতেছে। 41 এর সাথে আমরা 5d কে যোগ করব। তো ফার্স্টে আমরা হেক্সাতে চলে যাই, 5, তারপর আমাদের d, এটাকে আমরা হেক্সাতে আছে ডেসিমালে নিয়ে যাই 93 প্লাস 41 যোগ করে দিচ্ছি 134 আসতেছে। তো দেখেন আমাদের ডেসিমাল কিন্তু অলরেডি 134 চলে আসছে। এখন আমরা এটাকে বাইনারিতে একটু কনভার্ট করি। বাইনারিতে অ্যান্সার হচ্ছে 1 4টা 0 110, 1 4টা 0 110। এটাতেও আমাদের অ্যান্সার কি করতেছে, ম্যাচ করতেছে। এখন আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করে দেখি। তো আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করি, তাহলে কত আসতেছে 86, বাট আমাদের এখানে আসতেছে 206, এটা বাদ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন স্যার। ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটা এক্সক্লুসিভ এমসিকিউ। এখানে দুইটা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বিয়োগ করতে বলছে, তাও আবার বাইনারিতে। এই ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না, এটার জন্যই আসলে আইসিডি ডিটেলসে পড়া লাগে। তো এখন আমি হচ্ছে যে কিভাবে এই ধরনের বিষয় যদি পরীক্ষায় আসে আপনি কিভাবে সাবট্রাকশন করতে পারবেন সেটার একটা টেকনিক দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে জিনিসটা ইজি হবে। টেকনিকটা খুবই সিম্পল। বিয়োগ না গেলে পাশের ডিজিট থেকে এক ধার নেবেন, আর সেই একটা যেই ডিজিটের কাছে যাচ্ছে তার সাথে বেসকে যোগ করে দিবেন। এখন আমরা বাইনারি সাবট্রাকশন করতেছি। তো বাইনারি সাবট্রাকশনে যদি বিয়োগ না যায় তাহলে পাশের ডিজিট থেকে এক ধার নিব, যার থেকে এক ধার নিব তার থেকে এক কমে যাবে, আর যার কাছে একটা যাবে তার সাথে হচ্ছে বেস 2 কে অ্যাড করে দিব। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, বা এটা হচ্ছে এটার হ্যাক্স। তাহলে দেখেন আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু আমরা লিখি। 1 0 0 0 1 1 পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো, এরপরে আছে 1 0 1, তারপর আমরা এখানে বসাবো হলো গিয়ে 0 1 0 0 1, আর এখানে আমরা দিয়ে দিব 0 0। এখন দেখেন আমরা যদি বিয়োগ করি 0 থেকে কি 1 যায়, যায় না। তো এই 0 এর কাছে ধার চাবে, সে গরিব, সে কোনো ধার দিতে পারবে না। এই 0 এই 1 এর কাছে ধার চাবে, যেহেতু এর ভ্যালু 1 সে এক ধার দিতে পারবে, সে এক ধার দিয়ে সে নিঃস্ব হয়ে যাবে 0। 1টা পাশের ডিজিটের কাছে আগে যাবে, তো যার কাছে যাচ্ছে তার সাথে বেস 2 অ্যাড হবে। তো এই 0 আগে এর কাছে ধার চেয়েছে, তখন সে গরিব ছিল, এখন সে বড়লোক, সে 1 ধার দিতে পারে কারণ তার বর্তমান ভ্যালু হচ্ছে 2। তো 2 এর থেকে 1 গেলে 1, যেহেতু 1টা পাশের ডিজিটের কাছে যাচ্ছে, আর আমি বিয়োগের ক্ষেত্রে বলছি যার কাছে 1টা ধার যাবে তার সাথে বেস অ্যাড করতে হবে, যেহেতু বাইনারিতে সাবট্রাকশন করতেছি তাই আসছে 2। তো এখন এই 2 আর 0 কে যোগ করলে আমাদের আসবে 2, 2 থেকে 1 কে বিয়োগ করলে আসবে 1। এখন এটার বর্তমান ভ্যালু হচ্ছে 1, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আসে 1, 0 0 কে সাবট্রাক্ট করলে আসে 0। এখন 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে আসে 0, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আসে 1। আবার কাহিনী এই জায়গায় শুরু হয়ে গেছে স্যার। কাহিনীটা হচ্ছে এখানে দেখেন 0 থেকে কি 1 যায়, যায় না। 0 এর কাছে ধার চাইছে, এই গরিব, সে কিছু দিতে পারবে না। এই 0 এর কাছে ধার চাইছে, সেও গরিব, কিছু দিতে পারবে না। এই 0 এই 1 এর কাছে ধার চাইছে, সে বড় লোকস। তো 1 1 দিয়ে দিলে সে নিঃস্ব হয়ে গেল। 1টা ফার্স্টে এই ডিজিটের কাছে যাবে, যার কাছে যাবে তার সাথে বেস 2 যোগ করে দিব, যেহেতু বাইনারিতে সাবট্রাকশন করছি। আবার এই 0 এর কাছে, যেহেতু আগে ধার চাইছিল, সে গরিব ছিল, এখন বড় লোকস, সে 1 দিল, এই 1 এর কাছে যাচ্ছে, এর সাথে কত অ্যাড করে দিব 2, অর্থাৎ যার কাছে 1 যাবে তার সাথে বেস যোগ করে দিব। এই 0 আগের থেকে এর কাছে ধার চাইছে, সে গরিব ছিল বাট সে এখন বড় লোক, সে 1 দিতে পারবে। এখন ভ্যালু আসতেছে কত, 2। 2 আর 0 যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে কত, 2। 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে আমাদের আসতেছে 1, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আসতেছে 1, আর এই 1 1 সাবট্রাক্ট করলে 0 0। এখন আমরা যদি অ্যান্সারটা ম্যাচ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, দেখেন এটার সাথে ম্যাচ করে যাচ্ছে 0 0 1 1 1 0 0 1 1। তো এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন তাহলে যে কোনো ধরনের বাইনারি সাবট্রাকশন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। তো আমরা অ্যান্সারটা ক্রস ম্যাচ করে দেখি, আমাদের অ্যান্সারটা কিন্তু সঠিকভাবে মিলে গেছে। এফএ বেস 16 এর পূর্বের সংখ্যাটা কত? এফএ বেস 16 এর পূর্বের সংখ্যাটা কত সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। তো এটা আমরা ক্যালকুলেটরে নিয়ে জাস্ট -1 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো
আমরা এখানে হেক্সাতে গেলাম, আমরা এখানে এফ এফ দিলাম, ইকুয়াল দিলাম, -1 দিলাম, আমাদের অ্যান্সার হচ্ছে এফ ই। তো এফ এফ বেস 16 এর পূর্বের সংখ্যা কত? এফ ই। ঠিক আছে, দেখেন আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, তো ক্যালকুলেটরের মাধ্যমে আপনি এই ধরনের ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারবেন। তো চলেন আমরা নেক্সট কোশ্চেনটা, পরের কোশ্চেনটা একটু দেখি। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে বিয়োগ করে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমরা হচ্ছে চুজ কমপ্লিমেন্ট ব্যবহার করি নেগেটিভ সাইন নাম্বারের জন্য। অ্যান্সার দেখেন বিয়োগ করে। ওকে, এই কোশ্চেন খুব ইজি ওয়েতে করতে পারেন। প্রথমে আপনি ক্যালকুলেটরে 25 কে বাইনারিতে কনভার্ট করে নেবেন। তো দেখেন আমি ডেসিমালে গেলাম, 25 নিলাম, বাইনারিতে কনভার্ট করে দিলাম। তো আমার আস্তে আস্তে কি 11001। তো আমি এখানে 11001 নিব। এখন এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে, তো এখানে কত বিট আছে স্যার? 1 2 3 4 5 6 7 8। তো আপনার সামনে 3টা 0 অ্যাড করে নেন, 8টা বিট হয়েছে। এখন এটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 কি হবে? 1 0 1 হবে, এই 1 গুলো 0 হবে, এই 0 গুলো 1 হবে, আর 1 0 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার মিলতেছে কি? 111 আসবে, 0 0 1 1 0। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখেন আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এটা। তো এই টেকনিকগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, তাহলে আপনারা খুব জলদি এমসিকিউ গুলো নির্ভুলভাবে করতে পারবেন। আজকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি যদি জিজ্ঞেস করে, সেটার অ্যান্সার হবে হলো গিয়ে 96টি। এখানে প্রতীক নির্দেশক বলতে মূলত প্রিন্টেবল ক্যারেক্টারগুলোর কথা বলা হয়েছে। এটা মেইনলি এখানে যেহেতু আস্কি 7 বাইটের কথা উল্লেখ নাই, তো যেহেতু আস্কির কথা বলা হয়েছে, বর্তমানে আমরা যেটা আস্কি কোডিং সিস্টেম ইউজ করি সেটা হচ্ছে আস্কি 8, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের হচ্ছে যে আমরা যেখানে বলা হয়েছে নির্দেশক কোড বা প্রিন্টেবল ক্যারেক্টার, যেগুলো আমরা কিবোর্ডে টাইপ করলে মনিটরে দেখতে পাই, তাদেরকে প্রিন্টেবল ক্যারেক্টার বলে। তো সেই প্রিন্টেবল ক্যারেক্টার হচ্ছে 96টা। আর আস্কি 7-এ এই প্রিন্টেবল ক্যারেক্টার বা হচ্ছে নির্দেশক প্রতীক নির্দেশক কোড হচ্ছে 33টা। এটা একটু মাথায় রাখেন। তো আস্কি 7-এ প্রিন্টেবল ক্যারেক্টার বা প্রতীক নির্দেশক কোড হচ্ছে 33টা, আর আস্কি 8-এ প্রতীক নির্দেশক বা প্রিন্টেবল ক্যারেক্টার হচ্ছে 96টা। ওকে, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে অ্যান্সার দেখছি 96। আমরা একটু দেখি, আমাদের অ্যান্সার হচ্ছে 96। চলে নেক্সট কোশ্চেনটা দেখি। এখন আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় পোর্শন, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস। বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস থেকে যে সকল এমসিকিউ গুলো আসে, সেই এমসিকিউ গুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্পলিফিকেশন বা বুলিয়ান সরলের সাথে রিলেটেড থাকে, নয়তো লজিক গেটের সাথে রিলেটেড থাকে। তো অধিকাংশ শিক্ষার্থী এই জায়গাটাতে আসলে ভুল করে, তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, এবং তারা হচ্ছে বুলিয়ান সরল ঠিক মতো পারে না, লজিক গেটের ফাংশনালিটি বুঝে না, মুখস্থ করে অ্যান্সার দিতে যায়। এই জায়গাটাতে কিন্তু একটা ডিজাস্টার হয়। তো আমি আপনাদের এই অংশটাতে ভালো করার জন্য একটা সাজেশনই দিব, এখনো সময় আছে, আপনারা বুলিয়ান সরল এবং লজিক গেটের বিষয়গুলো একটু ডিটেলসে বোঝার চেষ্টা করেন, তাহলে আই হোপ আপনারা এই অংশে ভালো করবেন। তো চলেন শুরু করা যাক। তো আমাদেরকে বলা হয়েছে যে এফ এর একটা ইকুয়েশন দেওয়া আছে, এর সরলীকৃত মান কত সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে সমাধানটা করে ফেলি, যে এক্স ওয়াই, এক্স বার ওয়াই, আর এখানে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের কমন যাচ্ছে কত? ওয়াই। আমরা ওয়াই কে কমন নিলাম, এক্স প্লাস এক্স বার আসছে, আর এখানে আসছে এক্স। আর আমরা জানি এ প্লাস এ বার একটা ফর্মুলা আছে, ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এক্স প্লাস এক্স বার ভ্যালু হচ্ছে 1। তো এখানে আমরা জানি y ডট 1 ইকুয়াল কি হবে? y, ওই ফর্মুলা থেকে a ডট 1 ইকুয়াল কি হয়? a হয়। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের অ্যান্সার হচ্ছে x প্লাস ওয়াই। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা। এরপরে কোশ্চেন, সি প্লাস বি বার, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস বিসি, এক্স এর মান 1 হবে যখন। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, আপনাকে অবশ্যই সরল পারফর্ম করতে হবে, আর এটা খাতায় রাফ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে।
তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সি প্লাস বি হোল বার দেওয়া আছে, আর এখানে এ প্লাস বিসি দেওয়া আছে, এক্স ইকুয়াল। ওকে, তো এখন সি প্লাস বি হোল বারকে আমরা মর্গানসের ল অনুযায়ী ফর্মুলায় ফেলে দিতে পারি। মর্গানসের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি হোল বার, এ বার ডট কি আসে, বি বার আসে, তাহলে সি বার ডট বি বার, আর এখানে আসতেছে আমাদের এ প্লাস বিসি। এটাকে একটু সাজায় নি, বি বার সি বার, সরি এখানে ছিল আমাদের এ প্লাস বিসি, আর এখানে এ প্লাস বিসি আসতেছে। ওকে ফাইন। এখন এই বি বার সি কে, বি বার সি বার কে একবার এর সাথে ডিস্ট্রিবিউট করব, তাহলে আসবে এ বি বার সি বার, আবার বি বার সি বার কে বিসি এর সাথে ডিস্ট্রিবিউট করব, বি বার সি বার বিসি। ওকে, আমাদের এখানে ফাইনালি আসতেছে কি এ ডট বি বার ডট সি বার, আর এখানে আসতেছে আমরা যদি সাজায় লিখি বি বার ডট বি সি বার ডট সি, তাহলে আমাদের ফাইনালি ইকুয়েশন দাঁড়াচ্ছে এ বার বি বার সি বার, আর বি বার ডট বি 0, সি বার ডট সি 0, তাহলে আমাদের আসতেছে এ বি বার সি বার। এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে ভ্যালু কি হবে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতেছি ভ্যালু 1 হবে তখন, যেহেতু এটা অ্যান্ড অপারেশনে আছে। অ্যান্ড অপারেশনে 1 কখন আসে, যখন সবগুলো ইনপুট 1 হয়। তাহলে এ এর ভ্যালু কি আসতে হবে 1, বি এর ভ্যালু কি আসতে হবে 0, সি এর ভ্যালু আসতে হবে 0। কারণ এ এর ভ্যালু যদি 0 হয়, বি বারের ভ্যালু অর্থাৎ এটার ভ্যালু হতে হবে 1, এটা 0, এটা 0। ওকে, আমি যদি কথাটা এইভাবে বলি, এ এর ভ্যালু হতে হবে 1, বি এর ভ্যালু হতে হবে 0, সি এর ভ্যালু হতে হবে 0। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি এ ডট বি বার ডট সি বার বলি, তাহলে এর জায়গায় আমাদের 1 আসতেছে, বি এর জায়গায় 0, সি এর জায়গায় 0, 1 ডট 1 ডট 1, রেজাল্ট হচ্ছে 1। তাহলে দেখেন আমাদের যেটা দাঁড়াচ্ছে যে আমাদের এই ভ্যালুটা হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, এটা হচ্ছে অ্যান্সার। খ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো আপনার সরলের প্রতি জোর দিতে হবে যদি এই চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ খুব ভালো মতো পারতে হয়। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়? তো এখানে আমাদেরকে কি বলছে, কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়। তো এটার জন্য আপনাকে অ্যান্ড, অর, নট, এক্সঅর এবং এক্সনর এই ট্রুথ টেবিলগুলো ভালো মতো মনে রাখতে হবে, কারণ এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। এগুলো পরীক্ষার হলে এভাবে ক্যালকুলেশন করে করে অ্যান্সার দেওয়া আপনাদের জন্য টাফ বিষয়। তো আমি আপনাদেরকে এটার একটা টেবিল দেখাচ্ছি, সেই টেবিলটা যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হবে। ঠিক আছে, পরীক্ষার সময় আসলে দিন শেষে মনেই রাখতে হয়, কিন্তু পরীক্ষার আগ থেকে মানে যখন আপনি একাডেমিক পড়েন তখন কিন্তু এগুলো বুঝে বুঝে পড়তে হয়। যখনই আপনি বুঝে বুঝে জিনিসগুলো পড়বেন তখন এটা আপনার মাথায় একদম পার্মানেন্টলি কি হয়ে যাবে, গেঁথে যাবে। তো দেখেন, আমরা যদি এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করি, ধরেন এ আর বি দেওয়া আছে 0 0 0 1 1 0 1 1। আমরা যদি এটাতে অ্যান্ড অপারেশন করি 0 0 0 1, আমরা যদি এটাকে নট করি তাহলে 1 1 1 0। ওকে, তারপর আমরা যদি এখানে এ প্লাস বি করি তাহলে আসবে কত, 0 1 1 আসবে। আমরা যদি এ প্লাস বি হোল বার করি 1 0 0 0 আসবে। ঠিক আছে, ওকে। তো সেম ভাবে আমরা যদি এখানে অন্য একটা কালার নিই, এ এক্সঅর বি করি তাহলে 0 আর 0 কে এক্সঅর করলে রেজাল্ট আসবে 0, 0 আর 1 কে এক্সঅর করলে আসবে 1, 1 আর 0 কে এক্সঅর করলে আসবে 1, 1 আর 1 কে এক্সঅর করলে আসবে 0। তারপর আসতেছে এ এক্সঅর বি হোল বার, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, 1 কে বার করলে 0, 0 কে বার করলে 1। তো আপনার এখানে আপনি যদি ভালো মতো দেখেন, এটা আমাদের এন্ড আকারে আছে, এটা ন্যান্ড আকারে আছে, এটা অর আকারে আছে, এটা নর আকারে আছে,
এটা XOR আকারে আছে, এটা XNOR আকারে আছে। আমি এখানে ট্রুথ টেবিল গুলো লেখার এই জন্যই চেষ্টা করছি যাতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দিতে কনসেপশন ক্লিয়ার হয়, এবং এই কনসেপশন ক্লিয়ার হলে আপনাদের একটা মেজর পার্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা এই চ্যাপ্টারে যত এমসিকিউ আসবে সেগুলো ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারবেন। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে কোনো গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট হবে 0, অন্যথায় আউটপুট হবে 1। ঠিক আছে, তো এই কথাটা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে সবগুলো ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, এবং সবগুলো ইনপুট যদি 1 না হয় অর্থাৎ কোনোটা যদি 0 থাকে ইনপুটে তাহলে আউটপুট হবে 1। তো এই প্রপার্টিসটাই বৈশিষ্ট্যটা কোন লজিক গেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এটা বোঝার জন্য আমি প্রত্যেকটা লজিক ফাংশনের আমি ট্রুথ টেবিলগুলো ড্র করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এখন আমরা আমাদের ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্টে বলা হয়েছে কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। যদি এই লাইনটাকে অ্যানালাইসিস করি তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যান্সার পাচ্ছি NAND গেট, NOR গেট, XOR গেট। আর অন্যথায় আউটপুট 1 হয়, অর্থাৎ কোনো একটা ইনপুট যদি 0 থাকে আউটপুট 1 হয়, সেই ক্ষেত্রে আমি দেখতে পাইতেছি এই অংশটাকে যদি কনসিডার করি, এই অংশটাকে যদি আপনি দেখেন এখানে কিন্তু সবগুলো ইনপুট কি না 1 না। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড রুলসের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো এটার ক্ষেত্রে আউটপুট 1 আসতেছে NAND এর ক্ষেত্রে, NOR এর ক্ষেত্রে আমরা একটা 1 পাইতেছি, বাট বাকি অন্য ভিন্ন ইনপুটের জন্য আউটপুট 1 আসতেছে না। XOR এর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম ভ্যালুটা 0 পাইছি আর দুইটা ভ্যালু কি পাইতেছি 1 পাইতেছি, যখন ভিন্ন আমাদের কি আসতেছে স্যার ইনপুট থাকতেছে। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা দেখতেছি যে আমাদের সম্পূর্ণভাবে এখানে যে কোশ্চেনটার কথা বলা হয়েছে সেটার সাথে ম্যাচ করতেছে কি, সেটার সাথে ম্যাচ করতেছে আমাদের এই NAND গেট। তার মানে এটার অ্যান্সার হচ্ছে NAND গেট। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন আমরা যদি অ্যান্সারের দিকে যাই তাহলে এটা হচ্ছে NAND গেট। এখন যে কোশ্চেনটা আপনার স্ক্রিনে দেখছেন সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হলেও ট্রুথ টেবিলের কনসেপ্টটা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো এখানে বলা হয়েছে দুটি ইনপুটের কোন গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট এক হয়। এটার জন্য ট্রুথ টেবিলের কনসেপ্টটা খুবই প্রয়োজন, তার জন্য আমি ট্রুথ টেবিলটা এখানে আকার মানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তো এখানে আমাকে বের করতে হবে ইনপুট দুইটা ভিন্ন কোন জায়গায়। যেমন এই ইনপুট আর এই ইনপুট কিন্তু ভিন্ন, এখানে কিন্তু একের কথা বলে নাই, সেম টাইপের কথা বলে নাই, ভিন্ন বলছে। তো বলছে ভিন্ন হলে আউটপুট 1 হবে। তো ভিন্ন হলে আউটপুট 1 হচ্ছে OR এর ক্ষেত্রে, ভিন্ন হলে আউটপুট 1 হচ্ছে আমার কি বলে A XOR B এর ক্ষেত্রে আউটপুট ভিন্ন হলে। ঠিক আছে, তারপরে হচ্ছে NAND এর ক্ষেত্রে আউটপুট ভিন্ন হলে NAND গেটের ক্ষেত্রেও আমাদের কি আসতেছে 1 আসতেছে। তো ট্রুথ টেবিল থেকে আমি দেখতে পাইতেছি OR এর ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে, NAND এর ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে, তারপরে হচ্ছে আমার XOR এর ক্ষেত্রে অ্যান্সার আসতেছে। তো এই তিন ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো অ্যান্সার অনুযায়ী আমাদের কি কি আসতেছে OR NAND XOR। তো আমরা এখানে দেখি যে OR আছে কিনা, নাই, OR নাই, OR বাদ। অন্য একটা কালার নি, OR বাদ। তারপরে NAND আছে কিনা, NAND ও নাই। তারপরে কি আছে, XOR আছে, অ্যান্সার হচ্ছে XOR। ঠিক আছে, তো এইটা আপনাদের মানে কনসেপচুয়াল যে ডেপথ আছে সেটাকে ডেভেলপ করবে। যে আপনি ট্রুথ টেবিলটাকে মাথায় যদি রাখেন বা রাফ করে নেন, তো তখন হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে ভিন্ন ইনপুটের কথা বলছে। তো ভিন্ন ইনপুটের কথা বলছে OR-এও আসে, ভিন্ন ইনপুটের ক্ষেত্রে NAND-এও আমরা সেটার কি দেখতে পাইছি, আউটপুট দেখতে পাইছি। আমরা ভিন্ন ইনপুটের জন্য XOR-এও কি দেখতে পাইছি, আউটপুট ডিফারেন্ট দেখতে পাইছি। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। চলেন নেক্সট কোশ্চেনে যাই। এখন আমাদের যে প্রশ্নগুলো আসবে সবগুলো হচ্ছে রেজিস্টার থেকে আসবে, খুবই বেসিক জায়গা থেকে প্রশ্ন করে। এগুলো একটু যদি গো থ্রু করেন দেখেন আপনার হচ্ছে পরীক্ষায় ইনশাল্লাহ প্রবলেম হবে না। বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার, এক কথায় শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার এটা লেফট টু রাইট, রাইট টু লেফট, দুই দিকে কি করতে পারে, স্থানান্তর করতে পারে। ওকে, তো দেখেন আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শিফট রেজিস্টার। তারপরে হচ্ছে হাফ অ্যাডারে ক্যারি তৈরি করতে কোন গেট ব্যবহার করা হয়। তো আমরা যদি হাফ অ্যাডারের ডায়াগ্রামটা দেখি তাহলে আপনারা দেখবেন এখানে আসতেছে XOR গেট,
আর এখানে আসতেছে আমাদের অ্যান্ড গেট, এটা হচ্ছে ক্যারির কাজ করে, আর এটা হচ্ছে আমাদের সামের কাজ করে, এটা মনে রাখবেন। এখানে বলা হয়েছে হাফ অ্যাডারে ক্যারি তৈরি করতে কোন গেট ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এটার কি গেট, অ্যান্ড গেট। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্ড গেট। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নিচের কোন বর্তনী গণনা কাজ করে, অ্যান্সার হচ্ছে কাউন্টার। কাউন্টার হচ্ছে ডিজিটাল ডিভাইসে কাউন্টিং এর কাজ করে, ঠিক আছে, কাউন্টার রেজিস্টার আমরা যদি বলে থাকি। এরপর দেখেন কাউন্টার, সঠিক অ্যান্সার হচ্ছে কাউন্টার। এরপরটাতে আমরা মুভ করি। এখানে বলা হয়েছে a প্লাস বি হোল বার এ বার প্লাস বি বার হোল বার এর সরলীকৃত মান কত। তো দেখলেন মেজরিটি কোশ্চেন কিন্তু সরল রিগার্ডিং আসতেছে। তো এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো a প্লাস বি, এখানে কিন্তু মর্গানসের ল অ্যাপ্লাই হবে, এ বার প্লাস বি বার হোল বার এ বার ডট বি বার, আর এখানে এ ডাবল বার আসবে, বি ডাবল বার আসবে। ক্যালকুলেশন করলে এ বার ডট বি বার এ ডট বি, সাজায় যদি লিখি এ বার ডট এ বি বার ডট বি, তো এ বার ডট এ এর ভ্যালু হচ্ছে 0, বি বার ডট বি এর ভ্যালু 0, আমরা বুলিয়ান ফর্মুলা অনুযায়ী পাচ্ছি। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কার ফর্মুলা ইউজ করছি, মর্গানস ল, এ প্লাস বি হোল বার এ বার ডট বি বারের ফর্মুলা ইউজ করছি। আর এ ডাবল বারকে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি সেম পয়েন্ট অফ ভিউতে এ ডট এ বারকে আমরা 0 লিখতে পারি। তো সহজ কথা আমার অ্যান্সার হচ্ছে 0। ওকে, আমরা একটু চেক করে দেখি, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 0। এবার আমরা আমাদের নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, দেখি কি আছে। বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য কোন গেট ব্যবহার করা হয়, তো এটার অ্যান্সার হচ্ছে অর গেট। অর্থাৎ লজিক্যাল মানে বুলিয়ান অ্যালজেব্রা আমরা যে অর অপারেশন করি, এটা আসলে বুলিয়ান, এটাকে আমরা যদি বাংলায় বলি বুলিয়ান যোগের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে অর গেট। আমাদের অ্যান্সার হচ্ছে অর গেট, ঠিক আছে। এরপর কোশ্চেন, এখানে বলা হয়েছে এ বি সি প্লাস সি প্লাস বি এর সরলীকৃত মান, এটাকে আমরা যদি সরল করি তাহলে কি দাঁড়ায়। এখানে দেওয়া আছে এ বি সি, তারপর সি, তারপরে আছে বিসি। তো এখানে সবগুলো থেকে কি কমন যাচ্ছে, সবগুলো থেকে আমাদের সি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে। আমরা সি কে যদি কমন নিই তাহলে আসবে এ বি 1 প্লাস হচ্ছে বি। তো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা একটা ল জানি যে অর অপারেশনের ক্ষেত্রে কোনো চলকের সাথে 1 যদি অর অবস্থায় থাকে রেজাল্ট আসে 1। তো এখানে দেখেন সবগুলো অর আকারে আছে, আর এখানে একটা ভ্যালু কিসে আছে, 1 আসে, তাহলে সি ডট কি আসবে 1, তার মানে ফাইনালি রেজাল্ট হচ্ছে সি। এটার অ্যান্সার হচ্ছে সি। আপনার যদি অর অপারেশনে এ প্লাস বি প্লাস সি ডি প্লাস 1ও থাকে, রেজাল্ট কি আসবে, 1 আসবে। কারণ অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটলিস্ট একটা ভ্যালু 1 হইলে অন্য চলকে কি আসবে এটা দেখার বিষয় না, রেজাল্ট কি আসবে, 1 আসবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি, আমাদের অ্যান্সার হচ্ছে সি। এখন আপনার স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে, তো আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি, যারা এখন থেকে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ যারা এই ক্লাস লেকচারটা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, এটা 2025 সাল পর্যন্ত ছিল। অর্থাৎ যখন শর্ট সিলেবাস ছিল তখন এই ডিকোডার এনকোডারের টপিকটা বইতে ছিল, বাট নতুন যে সিলেবাস করা হয়েছে, নতুন যে বই তৈরি করা হয়েছে, সেই বই থেকে এনকোডার এবং ডিকোডারের পার্টটুকু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 26-এর ব্যাচে এই এনকোডার ডিকোডারের টপিকটা কিন্তু নাই, ঠিক আছে। 26 থেকে সামনে যতগুলো ব্যাচে আছে, আপাতত যে বইটা আছে 26-এর ব্যাচের জন্য যে বইটা দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু এনকোডার ডিকোডারের টপিকটা নাই, ঠিক আছে, এটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের সার্কিটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না। তো এখানে আপনারা যে সার্কিটটা দেখতেছেন সেটা হচ্ছে অর গেট। এই যে দুইটা প্যারালাল ভাবে অবস্থান করতেছে, এটা হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে যখন দুইটা ইনপুট 0 হবে তখন খালি বাতিটা জ্বলবে না। তো এটার অ্যান্সার হবে ক, এই ক্ষেত্রে বাতি জ্বলবে না। দেখেন, ঠিক আছে, এখানে বলা হয়েছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার কোন গেট ব্যবহার করা হয়। এখন বাইনারি যোগ বলতে আমরা কি বুঝি, 1 আর 1 কে যোগ করলে সাম 0 ক্যারি 1, 1 আর 0 কে যোগ করলে সাম 1 ক্যারি 0।
তো এই যে যোগের কার্যক্রমটা ডিজিটাল ডিভাইসে, যেটাকে আমরা অ্যাডার বলি, এই কাজটা, যোগের কাজটা করা হয় এক্সর। কারণ ডিজিটাল ডিভাইসে সাম ক্যালকুলেশন করার জন্য এক্সর ব্যবহার করা হয়। তো দেখি আমরা সঠিক অ্যান্সারটাকে একটু চেক করে দেখি। অ্যান্সার হচ্ছে এক্সর। ওকে, তারপরে বলা হয়েছে উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। তো এখানে আমরা যে উদ্দীপকটা দেখতে পাইতেছি এটা আসলে কোন গেটের, আমি প্রিভিয়াস কিছু ট্রুথ টেবিল দেখাইছি, সেই ট্রুথ টেবিলগুলো থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এখানে আমার আউটপুটটা হচ্ছে এক্স নর গেটের। যারা বিষয়টা বুঝতে পারতেছেন না, আমি ট্রুথ টেবিলটা আরেকবার আমি আপনাদের সামনে দেখাই। সেটা হচ্ছে এ আর বি 0 0 0 1 1 0 1 1। তো আমরা এই ট্রুথ টেবিলগুলো একটু ভালো মতো মাথায় রেখে দিব। এ প্লাস বি 0 1 1 1, এ প্লাস বি হোল বার 1 0 0 0, এ ডট বি 0 0 0 1, এ ডট বি বার 1 1 1 0। আর আমরা এবার এ এক্সর বি তে যাচ্ছি। এ এক্সর বি 0 1 1 0, এ এক্সর বি হোল বারে 1 0 0 1। তো আমরা যদি এই ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করি, আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে। অর্থাৎ এক্স মানে হচ্ছে এ এক্সর বি হোল বার, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে এক্স নর। তো আপনার কনসেপ্ট ক্লিয়ার করা ছাড়া পরীক্ষায় অ্যান্সার করা খুবই কঠিন একটা বিষয়। আই হোপ আপনাদের কনসেপ্ট আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের অ্যান্সার হচ্ছে এক্স নর। আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত সত্যক সারণী থেকে প্রাপ্ত সমীকরণ হলো। তো এখন এই যে আগের কোশ্চেনটা আমরা যেটা দেখছি, আগের কোশ্চেনটা তো পাইছি আমরা কি এক্স নর, আর এখানে আমাদের চলক আছে কি এ আর কি বি। এ আর বি যদি থাকে, এটার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, এ এক্সর বি হোল বার। আমরা প্রিভিয়াস থেকেই তাই দেখছি, এ এক্সর বি হোল বার। ওকে, তো এ এক্সর বি এর যে সমীকরণটা আমরা পাইছি সেটা কি আমরা দুইভাবে লিখতে পারি। এ এক্সর বি হোল বারের ডিরেক্ট একটা ফর্মুলা আছে, এ বার বি বার প্লাস এ বি, এভাবেও লেখা যায়। আবার এ এক্সর বি হোল বারকে এভাবে লেখা যায়, এ এক্সর কে আমরা কি লিখতে পারি, এ বার বি এ ডট বি বার তার উপর হোল বার। তার মানে আমরা এই অ্যান্সারটাও নিতে পারি, এই অ্যান্সারটাও নিতে পারি। অ্যান্সার হচ্ছে 2 3। ঠিক আছে, ওকে, এই যে অ্যান্সার আমাদের কি 2 3। পরের কোশ্চেনটাতে মুভ করি। এখানে আমাদেরকে একটা লজিক সার্কিট দিছে। তো এই লজিক সার্কিটটা আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে। তো লজিক সার্কিট ক্যালকুলেশন করে আমরা এটা বের করে ফেলবো। এখানে ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, এরপরেরটা হচ্ছে এই যে সেম সিগন্যাল এ থেকে যাচ্ছে, তারপর বি, তারপরে আসতেছে এ প্লাস বি হোল বার। যেহেতু এটা নর গেট ফার্স্টে প্লাস করবে, দেন হচ্ছে বার করবে, আর এটা হচ্ছে আমাদের এক্সর গেট। তো এক্সরের ইকুয়েশনটা কি, এক্সরের ইকুয়েশনটা হচ্ছে এ এক্সর বি। তো এটাকে আমরা কনসিডার করতেছি কি হিসাবে, এ হিসাবে, এবং এটাকে আমরা কনসিডার করতেছি কি হিসাবে, বি হিসাবে। তাহলে এ এক্সর বি এর জায়গায় আমাদের বসবে কি এ, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ প্লাস বি হোল বার। এখন এটা সরলীকৃত মান বের করতে বলছে। তা আমরা সরলীকৃত মান থেকে জানি এ এক্সর বি সমান সমান কি এ বার বি প্লাস এ বি বার। তাহলে সেম প্রসিডিওরে আমাদের দেওয়া আছে এ এক্সর এ প্লাস বি বার। তাহলে আমাদের আসবে কি ফার্স্টে এ বার এ প্লাস বি বার, এটাকে আমরা কনসিডার করতেছি কি হিসাবে, এ হিসাবে, এটাকে কনসিডার করতেছি বি হিসাবে। তাহলে আমাদের কি আসবে, এ বার বি আসবে। তো আমাদের এ বার আসছে আর বি হচ্ছে এ প্লাস বি হোল বার।
সেম প্রসিডিওরে আমাদের এবার আসবে এ বি বার। তো আমাদের এ হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে এ প্লাস বি বার। তো এ প্লাস আমাদের এ ডট বি বার আসবে। তো আমাদের বি হচ্ছে এ প্লাস বি বার, তার উপর একটা কি বসবে, বার বসবে। তো ক্যালকুলেশন করলে এখানে আসবে এ বার ডট বি বার, আর এখানে আসবে এ প্লাস বি। ওকে, ক্যালকুলেশন করলে এবার 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 এবারকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে এ বার, আর এটা আসবে বি বার, আর এখানে আসবে এ ডট বি। ক্যালকুলেশন করলে এবার বি বার এ ডট বি, এবার বি বার, এ কে কমন নিলে 1 প্লাস বি। ক্যালকুলেশন করলে 1 প্লাস বি এর ভ্যালু কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এবার বি বার প্লাস আসবে এ। এখন এ প্লাস বিসি এর ফর্মুলা আমরা ফেলবো, এ প্লাস এ বার এ প্লাস বি বার, ভ্যালু হচ্ছে কি 1, এ প্লাস এ বারের ভ্যালু হচ্ছে 1, আর এখানে আসতেছে এ প্লাস বি বার। তো ফাইনালি আমাদের রেজাল্ট আসতেছে এ প্লাস বি বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। এখন এখানে আমরা কি করছি সেটা একটু এক্সপ্লেইন করি। এটা তো আমরা ফর্মুলা ব্রেকডাউন করছি। তো এ ডট এ কে আমরা এ লিখছি, এ ডট বি ইকুয়াল কি লিখতেছি, এ বি। তো এখান থেকে আমরা এ কে কমন নিছি, তো এ প্লাস 1, আমাদের রেজাল্ট কি আসতেছে, 1 আসতেছে। এখন এই জায়গা থেকে আমরা এটা কেমনে লিখছি, এটা আমরা লিখছি হলো গিয়ে এ প্লাস বিসি এ প্লাস বি এ প্লাস সি। ঠিক আছে, এ প্লাস সি। তাহলে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল হলো গিয়ে এবার আমরা যদি এটাকে দেখি সাজায় লিখি এ এবার বি বার, ক্যালকুলেশন করলে এ প্লাস এবার এ প্লাস বি বার। ঠিক আছে, তো এ প্লাস এ বারের ভ্যালু আমরা কি জানি, এ প্লাস এ বারের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে 1 আসছে, 1 দিয়ে এ প্লাস বি বার কে ক্যালকুলেট করলে আমাদের এ প্লাস বি বার আসতেছে। আমাদের অ্যান্সার হচ্ছে এটা এ প্লাস বি বার, অ্যান্সার হচ্ছে আমাদের এ প্লাস বি বার। এর পরের কোশ্চেনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে উদ্দীপকটি পড়ো, অর্থাৎ সেম কোশ্চেনটাই দেওয়া আছে যেটা কিছুক্ষণ আগে আমরা করেছি। তো বলেছে যে এক্সর গেটের স্থলে, অর্থাৎ এখানে যে এক্সর গেটটা আছে তার স্থলে কোন গেট বসালে আউটপুট 1 হবে। তো এটাতে আসলে সরল করার মাধ্যমে আপনাকে হচ্ছে অ্যান্সার ডিটারমাইন করতে হবে। তো দেখেন আমাদের এখানে দেওয়া আছে, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি যে এখান থেকে যাচ্ছে এ, এখান থেকে যাচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল বার, আর এখানে আসতেছে এ। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের ইনপুট হচ্ছে দুইটা, একটা এ আর একটা হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন এই দুইটার মাঝখানে আমরা কি এক্সরের পরিবর্তে কি গেট বসালে এটার রেজাল্ট কি হবে, এটা হচ্ছে যে রেজাল্ট আমার 1 আসবে। তো এটার জন্য আমরা ফার্স্টে মাঝখানে অর গেট বসায় দেখি কি হয়। ঠিক আছে, আমরা এখানে যেগুলো আছে সেগুলোকে ইউজ করে দেখি, অর গেট বসাই। কারণ আমাকে কি বলছে, এক্সর বসানো যাবে না। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো একটু চিন্তা করি। তাহলে এ প্লাস এ বার বি বার, ক্যালকুলেশন করলে এ প্লাস এ বার আসবে এ প্লাস বি বার আসবে। তো ক্যালকুলেশন করলে 1 এ প্লাস বি বার, আমাদের আসতেছে এ প্লাস বি বার। ঠিক আছে, তার মানে এটা এটা করলে হবে না, এটা করলে হবে না। এখন এ ডট এ প্লাস বি বার অ্যান্ড গেট বসাই দেখতেছি এই দুইটার মাঝখানে। ফার্স্টে কি বসাইছি, এক্সরের পরিবর্তে অর বসাইছি, ওকে হচ্ছে না। এবার আমরা অ্যান্ড গেট বসাই দেখি স্যার। তো অ্যান্ড গেট যদি বসাই তাহলে এ বার বি বার, তো এ ডট এ বার 0 ডট বি বার, আমাদের রেজাল্ট চলে আসতেছে 0। ওকে, তার মানে এখানে অ্যান্ড গেটও হবে না। এখন এই জায়গায় আমরা হচ্ছে ন্যান্ড গেট বসায় দেখি, এ ডট
এ প্লাস বি বার, উপরে আমরা হোল বার দিব, কারণ এটা হচ্ছে আমাদের এন্ড আর এটা হচ্ছে নট। ক্যালকুলেশন করলে তো এ ডট বি, এটা হচ্ছে আমাদের মর্গানসের এই ল অনুযায়ী হবে এ ডট বি হোল বার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে এ বার ডট বি বার। এখন এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ, আর বি এর জায়গায় আমাদের বসবে এ প্লাস বি বার। আর এখানে যে ডট আছে, ডটটা কি হয়ে যাবে, এই যে এ ডট বি এর ফর্মুলা কি, এ বার প্লাস বি বার। ক্যালকুলেশন করলে আমাদের আসবে এ বার প্লাস এ প্লাস আসবে বি। তো এ বার প্লাস এ করলে 1, 1 প্লাস বি, রেজাল্ট কি আসতেছে 1। তার মানে ন্যান্ড গেটেরটা আসছে। এবার আমরা একটু নর গেট করে দেখি, যেহেতু এরপরে এই যে এটা আমি সলভ করে দিচ্ছি, এরপর আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আপনার বুঝা যাবে আসলে আউটপুট গুলো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন। এগুলো হচ্ছে স্যার রাফ করে করে বের করতে হয়। ওকে, তো এটা আসলে টাফ একটা এমসিকিউ। এই ধরনের এমসিকিউ গুলো যদি আসে পরীক্ষা একদম লাস্টের দিকে, আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তো এবার আমরা হচ্ছে নর অপারেশন করব। তো নরেরটা কি হবে, এ প্লাস বি হোল বার। তো এখানে যেটা আছে সেটা অর, আর উপরে হচ্ছে নট। আমরা জানি অর আর নট হোল বার করলে আমাদের নর আসে। আমরা মর্গানসের এখানে অর এর ফর্মুলাটা ইউজ করব, যে এ প্লাস বি হোল বার, এ বার ডট কি আসবে, বি বার আসবে। আমরা যদি ক্যালকুলেশন করি, এ বার এ প্লাস বি ডাবল বার, এবার এ প্লাস বি, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করলে আমাদের আসবে কি, এ বার ডট এ আসবে আর এ বার ডট বি আসবে। ক্যালকুলেশন করলে 0, এ বার ডট বি, অ্যান্সার হচ্ছে এ বার ডট বি। তার মানে আমাদের নর গেট হচ্ছে না, অ্যান্সার হচ্ছে ন্যান্ড গেট। তো এটা একদম ডিটেলসে আপনাদেরকে দেখানো হয়েছে। আই হোপ আপনারা কনসেপ্ট বুঝতে পারছেন। তো কনসেপ্ট ক্লিয়ার হলে এই ধরনের সরল ক্যালকুলেট করা খুবই ইজি একটা ব্যাপার। এই ধরনের কোশ্চেন যদি বোর্ড পরীক্ষায় আসে, এটার কোনো শর্টকাট টেকনিক নাই, এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এটা পিওর ক্যালকুলেশন। তো 25-এর পরীক্ষায় যে আপনারা দেখতেছেন যে সিলেট বোর্ড 2025-এর পরীক্ষায় যে এই কোশ্চেনগুলো দিচ্ছে, এটা কিন্তু ডিজাস্টার নিয়ে আসছে স্টুডেন্টদের জন্য। কারণ স্টুডেন্টরা মনে করছে যে মুখস্থ করলে জিনিসটা হয়ে যাবে, কিন্তু আসলে না, এগুলো আপনাকে ডিটেলসে বুঝতে হবে। তো একটু দেখেন, এখানে ফার্স্ট সিগন্যালটা আমাদের এ থেকে আসছে, যেহেতু নট গেট দিয়ে পাস করছে তাই এটা এ বার। পরের সিগন্যালটা বি থেকে যাচ্ছে, তাহলে এ বার ডট বি। ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তারপর হোল বার করবে, ঠিক আছে? আর এটা আমাদের কিন্তু একটা ন্যান্ড গেট। আমি এক্সপ্লেইন করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের নর গেট, এটাও কিন্তু আমাদের নর গেট। এখন আমাদের এখান দিয়ে সিগন্যাল যাচ্ছে কি এ, আরেকটা সিগন্যাল যাচ্ছে সি থেকে, তাহলে এ প্লাস সি হোল বার। তাহলে আমাদের এখানে নর গেট দিয়ে যেহেতু পাস করছে, এ বি হোল বার প্লাস এ প্লাস সি হোল বার। নর গেট ফার্স্টে অর করে, তারপর টোটালটাকে কি করে, বার করে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটা দেখতে পাচ্ছি, আমাদের ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে এ বার বি হোল বার প্লাস হচ্ছে এ প্লাস সি বার, আর তার উপর হোল বার দেওয়া আছে। এখন আমি মনে মনে এই অংশটুকুকে ধরে নিলাম এ, এই অংশটুকুকে বি ধরে নিছি, কারণ আমরা জানি এ প্লাস বি হোল বার সমান সমান কি লেখা যায়, এ বার ডট বি বার লেখা যায়। তো সেই পয়েন্ট অফ ভিউতে স্যার, সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের আসছে এ বার ডট বি বার। এখন এর জায়গায় আমাদের বসছে হলো গিয়ে এ বার বি হোল বার, বি এর জায়গায় বসছে এ প্লাস সি হোল বার। ওকে, তো এখন আমরা কি জানি, আমরা জানি এ ডাবল বারকে এ লেখা যায়। তো সেই পয়েন্ট অফ ভিউতে ডাবল বারকে আমরা কি লিখতেছি, এ বার ডট বি লিখলাম, আর এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস সি। এখন এই টোটাল অংশটা একবার এর সাথে ডিস্ট্রিবিউট হবে, এবার বি ডট আমাদের আসতেছে এ
ওকে, আর এই টোটালটা আসতেছে এটার সাথে সি। তো এবার ডট এ আমাদের রেজাল্ট কি চলে আসবে 0.b, কারণ এ ডট এ বার আমাদের রেজাল্ট কি আসে স্যার 0 আসে। তো 0.b এবার ডট বি ডট সি, ফাইনাল রেজাল্ট আসতেছে এবার ডট বি ডট সি। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সারটা। আই হোপ আপনারা বিষয়টা ডিটেলসে স্যার বুঝতে পেরেছেন স্যার। আমাদের প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা যেহেতু প্যাসেজ ওরিয়েন্টেড কোশ্চেন, তো এটার সাথে আমাদের আরেকটা কোশ্চেন রিলেটেড আছে যে উদ্দীপকের পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। অর্থাৎ এখানে বলা হয়েছে পি এর ভ্যালু 1 কখন হবে। তা আমরা ইকুয়েশন এখানে যেটা পেয়েছি, ইকুয়েশন পেয়েছি কি এবার ডট বি ডট সি। এটা যদি আপনি অ্যাকুরেটলি করেন এটা করতে আর আপনার সময় লাগবে না। তো পি এর ভ্যালু 1 কখন হবে, আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এবার ডট বি ডট সি। এটার আমাদের অ্যান্সারটা হবে যখন এর ভ্যালু 0 হবে, বি এর ভ্যালু 1 হবে এবং সি এর ভ্যালু 1 হবে। কারণ অ্যান্ড অপারেশনে প্রত্যেকটা ভ্যালু যদি 1 হয় দেন আউটপুট কত আসে 1 আসে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0 বার 1 1 1 ডট 1 ডট 1 রেজাল্ট আমাদের কি আসতেছে 1 আসতেছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার স্যার। এখানে এটা দেওয়া আছে, এটা আপনারা অ্যান্সার হিসেবে নেবেন না, অ্যান্সার হচ্ছে এটা A0 B1 C1, ঠিক আছে। কারণ আমাদের ইকুয়েশনটা কি ছিল এবার বি ডট সি। দেখেন আমাদের ইকুয়েশনটা ছিল হলো গিয়ে এখানে আমরা যেটা পাইছি এবার ডট বি ডট সি, ঠিক আছে। ওকে, যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রিভিয়াস কোশ্চেনের সাথে রিলেটেড। তো আমরা সবার প্রথমে এটাতে আবার নোটেশনগুলো একটু দেখি। এখানে এ আর বি আছে, আমরা প্রিভিয়াস কোশ্চেন থেকে পেয়েছি এটা হচ্ছে এ প্লাস বি বার। আর এখানে এ আর বি যেহেতু অ্যান্ড গেট দিয়ে পাস করেছে এ ডট বি। এখানে বলা হয়েছে যে ওয়াই এর মান 1 পেতে হলে কে এর স্থলে কোন গেট বসাতে হবে। অর্থাৎ এখন আর অর গেট ইউজ করা যাবে না, এখন আমাকে দেখতে হবে এই গেটগুলোর মধ্যে কোনটা এস্টাবলিশ করলে আমার রেজাল্ট 1 আসে। তাহলে ফার্স্টে আমি এ প্লাস বি হোল বার এ ডট বি এটা নিলাম। আমি ফার্স্টে এখানে নর অ্যাপ্লাই করব। নর করতে হলে এখানে প্লাস দিতে হবে আর উপরে হোল বার দিতে হবে। আমি নর ইমপ্লিমেন্টেশন করে দেখতেছি। নরে ক্যালকুলেশন করলে আমার আসবে এ প্লাস বি ডাবল বার এ ডট বি হোল বার। ক্যালকুলেশন করলে আমার আসবে এখানে এ প্লাস বি আর এটা হচ্ছে আমার এ বার প্লাস বি বার আসবে। আমি যদি ক্যালকুলেট করি তাহলে এ বার একবার এর সাথে মাল্টিপ্লাই হবে এ ডট এ বার আর এটা এর সাথে মাল্টিপ্লাই হবে এ বার ডট বি আসবে। সেম ভাবে এই বি বার একবার এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে আসবে এ ডট বি বার আসবে। আবার এই বি বার এই বি এর সাথে মাল্টিপ্লাই হবে বি ডট বি বার। আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি আসবে 0 এ বার বি এ ডট বি বার 0। আলটিমেট রেজাল্ট হচ্ছে এ বার বি এ ডট বি বার। ওকে, তাহলে আমি ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাইতেছি নর হচ্ছে না। এবার আমরা হচ্ছে ন্যান্ড গেট অ্যাপ্লাই করে দেখি। তো এটা আমাদের এ প্লাস বি হোল বার আর এ ডট বি। এখানে আমরা ন্যান্ড গেট অ্যাপ্লাই করব। তো ন্যান্ড গেট অ্যাপ্লাই করলে আমাদের আসতেছে কি এবার ডট বি বার। এটা আমরা ন্যান্ড করতেছি, ন্যান্ড করতে হলে আগে কি করে নিতে হবে অ্যান্ড করে নিতে হবে। আর এখানে আসতেছে আমাদের এ ডট বি তার উপর হোল বার আছে। ওকে, তো ক্যালকুলেশন করলে আমাদের এ বার ডট এ 0 বি বার ডট বি 0 0 বার ভ্যালু আসতেছে কি 1। তার মানে ন্যান্ডের জন্য আমরা রেজাল্ট পাইছি। ওকে, এখন ওইখানে আমাদের এক্সঅর করেও দেখতে হবে। আমরা একটু এক্সঅর করে দেখি, ঠিক আছে। আসলে এক্সঅর করা লাগবে না, কারণ যেহেতু এখানে ক খ গ ঘ আছে একটাই অ্যান্সার হবে। যেহেতু এটার সাথে মিলে গেছে তো যেটার সাথে মিলে যাবে ওই পর্যন্ত আমাদের কি হয়ে যাবে স্যার অ্যান্সার হয়ে যাবে। তো যেহেতু এটাতে মিলে গেছে তার মানে এটার অ্যান্সার হচ্ছে ন্যান্ড গেট। আমাদের
XOR আর XNOR না করলেও চলবে, বাট আমি একটু করে দেখাচ্ছি। যদি আমি XOR অ্যাপ্লাই করি তাহলে এটা কি আসবে, এটা আসবে a প্লাস বি XOR a ডট বি। ক্যালকুলেশন করলে a প্লাস বি বার ডট এ বি a ডট বি বার a ডট বি হোল বার প্লাস হচ্ছে a প্লাস বি আসবে। এটা হচ্ছে আমরা যদি XOR করি, আমরা যদি XOR অপারেশন করি স্যার, ওকে, ক্যালকুলেশন করলে a বার ডট বি বার a ডট বি, এখানে ক্যালকুলেশন করলে a বার প্লাস বি বার a প্লাস বি, এই যে এক্স্যাক্টলি এটার মতো চলে আসছে দেখেন স্যার, a প্লাস বি a বার প্লাস বি বার। তো এটা আসতেছে 0 আর এটা আমাদের আসতেছে কি a বার বি এ বি বার, এটার মতো। তার মানে এটাও হচ্ছে না। এখন ফাইনালি এটাকে আমরা XNOR এ কনভার্ট করে দেখব। তো আমাদের এখানে আসতেছে a প্লাস বি বার, তারপরে হচ্ছে XOR a ডট বি হোল বার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ডিরেক্টলি ফর্মুলায় পাই ওই যে আমরা যে জানি a XOR b হোল বার সমান a বার ডট বি বার প্লাস a ডট বি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে এটা আমাদের a আর এটা কি আমাদের b। তো ক্যালকুলেশন করলে a প্লাস বি ডাবল বার a ডট বি হোল বার প্লাস হচ্ছে a প্লাস বি হোল বার তারপরে হচ্ছে এ বি। ওকে, ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো গিয়ে a প্লাস বি আর এটা আসবে a বার প্লাস বি বার আর এটা আসবে a বার ডট বি বার আর এটা হচ্ছে আমাদের আসবে ঠিক আছে, একটু এটা একটু চাপায় লিখি, এটা আসবে আমাদের a বার ডট বি বার a ডট বি। তো ফাইনাল ক্যালকুলেশন এটা কিন্তু আমরা কিসের কাজ করতেছি XNOR। তো XNOR এর ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এখান থেকে যেটা পাচ্ছি যে সেটা আসতেছে কি এই যে a প্লাস বি, এই এতটুকু অংশটা কিন্তু ঠিক এই অংশটার মতো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি, আমাদের অ্যান্সার আসতেছে a বার বি a ডট বি বার আসতেছে আর এটা 0, কারণ a বার আর a 0 বি বার ডট বি 0। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট আসতেছে কি NAND গেট। আমি সবগুলো ক্যালকুলেশন করে দেখাইছি। তো আমরা এই ক্যালকুলেশনগুলো যদি বুঝি তাহলে আমাদের এই ধরনের অ্যান্সার দেওয়াটা খুবই ইজি হবে স্যার। ওকে, তো পরেরটাতে যাই আমরা, এটার অ্যান্সারটা আমরা একটু চেক করে দেখি, এই যে NAND গেট। ওকে, এখন দেখেন ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে, এটা হচ্ছে NOR গেট দিয়ে। NOR একটা কি গেট, ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট আর একটা আছে, ইউনিভার্সাল গেট দুই ধরনের, একটা হচ্ছে আমাদের NAND গেট আর আরেকটা হচ্ছে NOR গেট। এই দুইটা গেট দিয়েই মূলত আপনি সব ধরনের লজিক গেটকে কি করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। আমরা যদি অ্যান্সারটাকে একটু ক্রস ম্যাচ করি, এটা হচ্ছে অ্যান্সার NOR গেট। পরের কোশ্চেনে যাচ্ছি, NAND গেটের আউটপুটকে NOT গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়, এটা হচ্ছে AND গেট পাওয়া যায়। তো দেখেন NAND গেটের আউটপুটটা কি, a ডট বি, সেটার উপর যদি আমি বার দিই সেটা আমার কি গেট, এটা আমার AND গেট। আর এই যে a ডট বি AND আর এটা হচ্ছে নট। তার মানে এই টোটালটা মিলে আমাদের কি তৈরি করেছে স্যার, NAND তৈরি করেছে। ঠিক আছে, NAND তৈরি করেছে a ডট বি বার। এখন সেটাকে আমি যদি আবার নট দিয়ে প্রেরণ করি, নট গেট দিয়ে প্রেরণ করি, ঠিক আছে, নট গেট দিয়ে যদি প্রেরণ করি তাহলে আমাদের কি আসবে, a ডট বি তো হোল বার আছেই, আর যদি নট গেট দিয়ে এটাকে বাইপাস করি তো a ডট বি সেটার উপর তো বার আছেই, তার সাথে আর একটা বার বসবে। তো বার ক্যান্সেল হয়ে গেলে
আমাদের কি থাকতেছে, এ ডট বি থাকতেছে। আমি যদি এটাকে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করেও দেখাই, এ ডট বি, ন্যান্ড গেটে ফার্স্টে কি থাকবে, এন থাকবে, তারপর এটা কি হবে, নট হবে। ওকে, ডিরেক্টলি আমি হচ্ছে ন্যান্ড গেটের সিম্বলটা ইউজ করি, এটা হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল। তো ন্যান্ড গেট দিয়ে যদি আমি পাস করি তাহলে আমার আসবে কি, এ ডট বি হোল বার, কারণ ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তারপর টোটালটাকে বার করবে, তারপর নট গেট। আমি এটার নোটেশনটা একটু দিয়ে দিই, এটা আমাদের ন্যান্ড গেট আর এটা হচ্ছে নট গেট। ক্যালকুলেশন করলে আমাদের আসবে এ ডট বি ডাবল বার। তো এ ডট বি ডাবল বারকে আমরা কি লিখতে পারি, এ ডট বি। তো অ্যান্সার হচ্ছে আমাদের কি গেট, এন্ড গেট। তো দেখেন আমাদের অ্যান্সার কি চলে আসছে, এন্ড গেট চলে আসছে। ওকে, এর পরের কোশ্চেন হচ্ছে এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো, এটা আমাদের আর সিলেবাসে নাই। এনকোডার ডিকোডার আমাদের সিলেবাসে নাই, তো এটাকে আমি ইচ্ছা করে কি করলাম, বাদ দিলাম, এটা দেখা লাগবে না। কোন ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, এটা হচ্ছে হাফ এডারে। কারণ হাফ এডারে আপনি দেখেন এ আর বি কে আপনি যদি যোগ করেন, সাম পাবেন এস, ক্যারি পাবেন সি। এখানে এ হচ্ছে আমার ইনপুট, একটা নাম্বার ওয়ান ইনপুট, ইনপুট নাম্বার ওয়ান, এটা হচ্ছে ইনপুট নাম্বার টু, আর এখান থেকে এটা হচ্ছে আমার আউটপুট নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমার আউটপুট নাম্বার টু। তাহলে দেখেন আমার ইনপুট দুইটা, আউটপুট দুইটা। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি, ঠিক আছে, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট মনে করেন একাধিক হবে, আউটপুট একাধিক হবে, সেম সেম হবে না। ঠিক আছে, ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা, আউটপুট হচ্ছে দুইটা। এনকোডারে আপনার দুইটা ইনপুট হয়, চারটা আউটপুট হয়। চারটা ইনপুট হইলে আপনার হচ্ছে আউটপুট হচ্ছে মনে করেন যে আপনার 2^4, তার মানে 16টা ইনপুট হবে, আউটপুট হবে চারটা। এনকোডার ডিকোডারেও কিন্তু ডিফারেন্ট। তারপর কাউন্টারের ক্ষেত্রে সেম, কাউন্টারে ইনপুট একটা আসবে, ইনপুট আউটপুট দুইটাই কি হবে, ডিফার করবে স্যার। শুধুমাত্র হাফ অ্যাডারের ক্ষেত্রে আপনার ইনপুট আর আউটপুট কি থাকবে, সেম থাকবে। এটা একটু ভালো মতো মাথায় রাখবেন, হাফ অ্যাডার। ঠিক আছে, এর পরের কোশ্চেনে মুভ করি। তো উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি কোশ্চেনের উত্তর দাও। এটা আমরা অলরেডি করে আসছি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা নর গেট, আর এটা হচ্ছে এক্স নর গেট। তো চলেন এটাও আমরা করি, যেহেতু এই ধরনের আমরা করেছি। জাস্ট ওইটা এক্সঅর ছিল, এটা এক্স নর। এখান থেকে একটা এক্স নামক সিগন্যাল যাচ্ছে, এখানেও একটা এক্স যাচ্ছে, এখানে একটা ওয়াই যাচ্ছে। তো এফ এর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এফ এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো গিয়ে আমাদের এক্স, তারপরে হচ্ছে এক্সঅর, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, আর তার উপর আমাদের আসবে কি, হোল বার আসবে। ওকে, তো ফার্স্ট সিগন্যাল যাচ্ছে এক্স, তার এক্স আর ওয়াই নর গেট দিয়ে যদি পাস করে তাহলে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই হোল বার। আর এটা যেহেতু এক্সঅর গেট দিয়ে পাস করতেছে, এক্স নট দিয়ে, তো এক্সঅর এক্স প্লাস ওয়াই হোল বার, তার উপর হোল বার। তো আমরা যদি ইকুয়েশনটাকে এখানে সলভ করি, ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা এই ফর্মুলায় যাবে যে এ এক্সঅর বি হোল বারের ফর্মুলা, এ বার ডট বি বার এ ডট বি। তো এটাকে আমরা কনসিডার করছি এ, এটাকে কনসিডার করছি বি। তো চলেন আমরা আমাদের ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশন করলে আমাদের আসবে এক্স বার, ওকে, আর এখানে বি হচ্ছে এক্স প্লাস ওয়াই বার, তার উপর আরেকটা বার বসবে প্লাস এক্স ডট এক্স প্লাস ওয়াই বার। এ বার বি বার, এক্স হচ্ছে আমরা এক্স কে এ কনসিডার করছিলাম, তো এক্স বার, আর এক্স প্লাস ওয়াই বারকে আমরা হচ্ছে হোল বারকে বি কনসিডার করছিলাম, তো এক্স প্লাস ওয়াই বার, তার উপর বি বার যেহেতু একটা বার বসছে, আর এ বি,
এ হচ্ছে এক্স আর বি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার। তাহলে আমাদের এখানে এক্স আসতেছে, এক্স প্লাস ওয়াই আসবে, এক্স আসতেছে এক্স বার, ওয়াই বার আসবে। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি এক্স বার ডট এক্স, এই এক্স বার একবার এর সাথে ডিস্ট্রিবিউট হবে ওয়াই এর সাথে, এক্স বার ডট ওয়াই, আর এখানে এই যে এক্স প্লাস ওয়াই হোল বার দেওয়া আছে, এক্স বার ডট ওয়াই বার আসতেছে মর্গানস ল অনুযায়ী। আমরা কি জানি এক্স ডট এক্স বার কি 0, ওয়াই বার, তাহলে এক্স বার ডট এক্স বার 0, এক্স বার ডট ওয়াই 0, ফাইনাল রেজাল্ট হচ্ছে এক্স বার ডট ওয়াই। অ্যান্সার হচ্ছে এক্স বার ডট ওয়াই। স্যার ক্যালকুলেশন বুঝতে হবে, ক্যালকুলেশন না বুঝলে এগুলোর অ্যান্সার আমরা ঠিকঠাক মতো দিতে পারবো না। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, এটার অ্যান্সারটা এটা। আচ্ছা, এখন আমাদেরকে বলছে চিত্র 2 নং গেটে কি পরিবর্তন করলে, অর্থাৎ চিত্র 2 নং গেটের পরিবর্তে 2 নং গেট, অর্থাৎ এখানে যে এক্স নর আছে এইটার পরিবর্তে কোন গেট ব্যবহার করলে রেজাল্ট 0 হবে। ঠিক আছে, এখানে অর আছে, এন্ড আছে, নর আছে, ন্যান্ড আছে। তো আমাদের এখানে ইকুয়েশন আমরা কি পাইছিলাম, এক্স পাইছিলাম, একটা পাইছিলাম এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার পাইছি। এখন এদের মধ্যে কোন গেট ব্যবহার করলে আমাদের ফলাফল হচ্ছে 0 আসবে, ক্যালকুলেশন করা ছাড়া কোনো উপায় নাই। এক্স বার ডট ওয়াই বার, ক্যালকুলেশন করলে এক্স প্লাস এক্স বার, এক্স প্লাস ওয়াই বার। তো এক্স প্লাস এক্স বারের ভ্যালু 1, এক্স প্লাস ওয়াই বার, তাহলে আমাদের আসতেছে কি এক্স প্লাস ওয়াই বার। ওকে, তার মানে অর গেট হচ্ছে না। যেহেতু অর গেট হচ্ছে না, এখন আমি এটাতে হচ্ছে এন্ড গেট অ্যাপ্লাই করে দেখি। ওকে, এন্ড গেট অ্যাপ্লাই করলে এক্স প্লাস, এন্ড গেট যদি আমি অ্যাপ্লাই করি এক্স ডট এক্স প্লাস ওয়াই হোল বার, ক্যালকুলেশন করলে এক্স এক্স বার ওয়াই বার, এক্স ডট এক্স বার, এক্স ডট এক্স বার 0, 0 ডট ওয়াই বার, রেজাল্ট উইল বি আওয়ার 0। তার মানে এন্ড গেটের ক্ষেত্রে আসছে। ওকে, এবার আমরা একটু নর গেটের জন্য ট্রাই করে দেখি, জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই বার হোল বার, নর গেট কি করে হোল বার করে, ক্যালকুলেশন করলে এক্স বার এক্স বার এক্স প্লাস ওয়াই, এক্স বার ডট এক্স, এক্স বার ডট ওয়াই, এক্স বার ডট ওয়াই আসতেছে। তার মানে নর গেট হচ্ছে না। এবার ন্যান্ড গেটেরটা দেখতেছি, তা আমাদের আসতেছে এক্স, ন্যান্ড গেট কি আসবে এক্স, এক্স প্লাস ওয়াই হোল বার, হোল বার। ঠিক আছে, তো এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তো এটার ইকুয়েশন ছিল আমাদের এক্স প্লাস ওয়াই, আর এটা ছিল আমাদের এক্স। তো আমরা এখন এখানে ন্যান্ড গেট বিবেচনা করতেছি, ন্যান্ড এন্ড করবে, টোটালটাকে হোল বার করবে, তাহলে এক্স বার প্লাস এক্স প্লাস ওয়াই ডাবল বার, তাহলে আমাদের আসতেছে এক্স বার এক্স প্লাস ওয়াই, ক্যালকুলেশন করলে 1 প্লাস ওয়াই, রেজাল্ট আসতেছে কি 1। তাহলে আমাদেরকে বলছিল আউটপুট 0 হবে, তো আউটপুট কি আসছে 1, তার মানে এটাও হচ্ছে না। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে এন। এখন কোশ্চেনে ধরেন এফ ইকুয়াল যদি 1 বলতো, তখন কিন্তু আমার অ্যান্সার কি হয়ে যেত স্যার, ন্যান্ড গেট হয়ে যেত। তো এই ক্যালকুলেশনগুলো স্যার একটু ভালো মতো করতে হবে আমাদেরকে। আমাদের অ্যান্সার দেখেন ন্যান্ড গেট আসছে। ওকে, এরপরের কোশ্চেন। তো এখানে বলছে উদ্দীপকে যুক্ত বর্তনীটি কোন গেটকে নির্দেশ করে। দুইটা সুইচ যদি একই লাইনে থাকে এটাকে অ্যান্ড গেট বলে, এটা হচ্ছে অ্যান্ড গেট স্যার। অ্যান্সার হচ্ছে এন্ড। তারপর এখানে বলছে এফ ইকুয়াল এ প্লাস এ বার বি প্লাস এ বার বি বার। এই টাইপের কোশ্চেন হলে পরীক্ষায় কিন্তু আসলে আপনার যদি ক্যালকুলেশন না পারেন তাহলে কিন্তু পুরাই ধরা। তো আমাদের এ আছে, এ বার বি আছে, এ বার বি বার আছে। আমরা
ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা a বারকে কমন নিলে b প্লাস b বার আসবে, a বার ডট 1 a প্লাস a বার ভ্যালু 1, রেজাল্ট হচ্ছে আমাদের কি আসতেছে 1 আসতেছে। ওকে, তো দেখেন আমাদের অ্যান্সার 1 আসছে। তারপর এখানে বলা হয়েছে a ইকুয়াল 1 b ইকুয়াল 0, a XOR b এর মান কি? তো আমরা জানি, এই যে এটা মনে রাখবেন, 0 XOR 0 রেজাল্ট 0, 0 XOR 1 রেজাল্ট 1, 1 XOR 0 রেজাল্ট 1, 1 XOR 1 0। তো XOR অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যে জোড় সংখ্যক যদি 1 হয় তাহলে আউটপুট, যদি ইনপুটে জোড় সংখ্যক 1 থাকে আউটপুট হচ্ছে 0, আর বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। তো এখানে দেখেন এর ভ্যালু 1 বি এর ভ্যালু 0, তার মানে এর ভ্যালু 1 বি এর ভ্যালু 0। তো এখানে 1 এর সংখ্যা কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? ডেফিনেটলি 1 এর সংখ্যা বিজোড় সংখ্যক, তার রেজাল্ট কি হবে? এটার 1 হবে। এখন আপনাদেরকে যদি পরীক্ষা এরকম বলে এটার আউটপুট কত হবে, তো আপনি ভালো মতো চেক করে দেখেন, এটা যেহেতু XOR আর এখানে 1 এর সংখ্যা কয়টা? দুইটা, জোড় সংখ্যক, রেজাল্ট কি হবে? 0। যদি এরকম বলে স্যার XOR জোড় সংখ্যক 1 আর বিজোড় সংখ্যক 1 এর উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে, তো আপনি যদি দেখেন এখানে 1 এর সংখ্যা কি বিজোড়, তাহলে রেজাল্ট কি হবে? 1। তো সেম প্রসিডিওরে এখানে 1 কয়টা আছে? একটা আছে, ঠিক আছে, আর একটা ভ্যালু 0। তো 1 যেহেতু একটা আছে, এক কি নাম্বার? বিজোড় সংখ্যা, তাই রেজাল্ট কি? 1। ওকে, রেজাল্ট আসছে 1। তো এইটার মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 3-তে যতগুলো এক্সক্লুসিভ এমসিকিউ আছে, যে টাইপের এমসিকিউ গুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে, সেগুলো একদম ডিটেলসে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের এই ক্লাসটা খুবই হেল্প করবে। আর যদি কারো কোনো ফিডব্যাক বা ইস্যু থাকে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।